নক্ষত্রের অবস্থানগুলো এত সূক্ষ্ম, যদি কখনো আপনি আকাশের তারা দেখে থাকেন এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার কোনো সামান্য ধারণাও থেকে থাকে, আপনি বুঝতে পারবেন যে এই মহাবিশ্বে আমাদের আকাশে যে তারাগুলো দেখা যায়, এই তারাগুলোর অবস্থান খুবই সূক্ষ্ম। এক একটার থেকে এক একটা ডিস্টেন্স যদি 1 ইঞ্চিও কম বেশি হয়ে যায়, এই অভিকর্ষ বল, মহাকর্ষ বলটা কলাপস করবে। এত সূক্ষ্ম। আমরা এখন বলি না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কেউ সৃষ্টি করেনি, নাউজুবিল্লাহ। অথচ এই মহাবিশ্বের প্রতিটা গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সৌরজগৎ, চন্দ্র, সূর্য, পৃথিবী, এগুলো এত সূক্ষ্ম গাণিতিক ব্যাখ্যায় আছে, এত সূক্ষ্ম গাণিতিক সূত্র মেনে চলে, যার একটু ডানে বামে গেলেই মহাবিশ্ব কলাপস করে যাবে। শুধু যদি সূর্যটাকে 1 হাত এগিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর অর্ধেকের বেশি জায়গা মরুভূমি হয়ে যাবে। আর যদি এই সূর্যটাকে 1 হাত পিছিয়ে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর একটা বড় অংশ বরফের চাদরে ঢেকে যাবে। শুধু যদি চাঁদকে একটু এগিয়ে দেওয়া হয়, পৃথিবীর একটা বড় অংশ সমুদ্রের পানিতে ভেসে যাবে। আর চাঁদকে যদি একটু পিছিয়ে দেওয়া হয়, ভাটা পড়ে যাবে, সাগরের সুখ পাবেন না আপনি। কথাগুলো বুঝতে হলে আপনাকে অ্যাস্ট্রোনমি জানতে হবে, কিছুটা হলো আপনাকে এগুলো পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক বলছেন, তারাগুলোর অবস্থানের কসম করছি আমি আল্লাহ। আর তোমরা যদি জানতে যে কসমটা কত বিশাল, অর্থাৎ এটা একটা বিশাল মানের কসম, তারাগুলোর অবস্থানের কসম। এখানে কোরআনের আয়াতকে তারার সাথে তুলনা কেন করা হচ্ছে, একটা বিষয় আছে। আপনি যদি তারাগুলোর অবস্থান স্থল মেলাতে পারেন, আপনি পথ খুঁজে পাবেন। মনে করেন পৃথিবীতে কোনো ঘড়ি নাই, সব শেষ, আপনি সমুদ্রে চলাফেরা করছেন, কোন দিক পূর্ব, কোন দিক পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, আপনি বুঝতে পারবেন অনলি তারা দেখে, আর কোনো সুযোগ নাই। আগেকার নাবিকরা এভাবে তারা দেখে পথ চলতো। একটু রিল্যাক্সে যদি রাতের বেলা তারা দেখতে পারেন, আপনি দেখবেন আপনি খালি চোখেই বুঝতে পারবেন তারাগুলোর মধ্যে একটা গাণিতিক সূত্র আছে। যদি আপনি জ্যামিতি বুঝে থাকেন, এক একটা থেকে একটা ডিস্টেন্স, তার থেকে আরেকটা ডিস্টেন্স দেখবেন সমান। কারোর সাথে ত্রিভুজ আকৃতি, কারোর সাথে চতুর্ভুজের আকৃতি, কারোর সাথে বর্গাকৃতি তারাগুলো আছে, এত সূক্ষ্মভাবে। আল্লাহ পাক এগুলো এমনি এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক বলেছেন এই তারাগুলো হিফসন, মানে এগুলো শয়তানকে প্রতিহত করে দেয়। শয়তান যদি উপরে উঠে খবর নেওয়ার জন্য আল্লাহ পাক এরকম উল্কাপিণ্ড নিক্ষেপ করেন তাদের পিছনে। আল্লাহ পাক বলছেন তারাগুলোর অবস্থান স্থিতি তোমাদেরকে পথ দেখাবে, ঠিক যেমন কোরআনের আয়াতগুলো তোমাদেরকে পথ দেখায়। এখানে একটা বিষয় বোঝার চেষ্টা করুন। আপনি যদি তারাগুলোর অবস্থান মেলাতে পারেন, তাহলে যেমন আপনি পথ খুঁজে পাবেন, ঠিক তেমনি আপনি যদি কোরআনের এক আয়াতকে আর এক আয়াতের সাথে মেলাতে পারেন, তাহলে হেদায়েত খুঁজে পাবেন। আমি কি বুঝাতে পারছি? এক তারা আর এক তারার অবস্থান মিলিয়ে যদি আপনি পথ খুঁজতে পারেন, ঠিক একইভাবে কোরআনের একটা আয়াতকে আর একটা আয়াতের সাথে মেলালে আপনি একটা হেদায়েতের পথ খুঁজে পাবেন। এই কারণে তারাগুলোর সাথে কোরআনের আয়াতকে তুলনা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই বিশাল কসম করে আমি বলছি কি। আচ্ছা, একটা কথা, আল্লাহ পাক কেন কসম করেন? আল্লাহ রাব্বুল আলামিন সবসময় এমন কিছুরই কসম করেন যেটা খুব বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ পাক অহেতুক কোনো কিছুর কসম করেন না। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, মানে সময়টা খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ পাক বলছেন তিন ফলের কসম, 3 ফল গুরুত্বপূর্ণ। ওয়া জাইতুন ইম্পর্টেন্ট। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়, সিনাই পাহাড় ইম্পর্টেন্ট। ওয়া দুহা, অপরাহ্নের শপথ। ওয়া লাইল, রাতের শপথ। ঠিক আছে? আল্লাহ পাক কোন ক্ষেত্রে ফালা ওয়া রাব্বুক, তোমার রবের কসম, এটাও বলেছেন, নিজের কসম নিজে করেছেন। তো আল্লাহ পাক নিঃসন্দেহে সেই বিষয়ের কসম করেন যেটা আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আল্লাহ পাক বলছেন আমি আকাশের তারার অবস্থান স্থলের কসম করছি। কসম করে বলছি, বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক একটা বড় কথাই বলতে চাবেন। একটা বড় বিষয়ে এর কসম করে নিশ্চয়ই একটা বড় কথা আসবে, এটা স্বাভাবিক, তাই না? আমরা যখন বলি আল্লাহর কসম করে বলছি এটা, আল্লাহর কসম করে বলছি ওইটা, তাহলে আল্লাহর কসম করলে আপনাকে তো একটা বড় কথাই বলতে হবে নাকি? সামান্য একটা বিষয় তো আপনি আল্লাহর কসম করবেন না, করবেন? একটা বিষয় মনে রাখবেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য গায়রুল্লাহর নামে কসম করে সে ব্যক্তি কুফর করলো। কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। যদি জীবনে কসম করতেই হয় আল্লাহ পাকের নামে করবে। আর যদি আল্লাহর নামে কসম করেন তাহলে সত্য কথা বলতে হবে। আর আল্লাহর নামে কসম করে যদি আপনি মিথ্যা কথা বলেন তাহলে কাফারা দেওয়া লাগবে। ঠিক আছে? আল্লাহ পাক এখানে বড় কসম করে বলছেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিঃসন্দেহে এই যে কোরআন এটা মহিমান্বিত, ফি কিতাবিম মাকনুন, এটা ওই যে সুরক্ষিত একটা কিতাব, সেখানে লিখিত আছে। কোন কিতাব এটা? লাওহে মাহফুজ। নাম শুনেছেন কি? আল কোরআন লাওহে মাহফুজে, সেখান থেকে প্রথম আসমানে এসেছে লাইলাতুল কদরে।
একবারে নাজিল করা হয়েছে। এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর বিভিন্ন ঘটনা এবং কালের প্রেক্ষিতে কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে। প্রথম নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, তারপর সেখান থেকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক সেটাই বলছেন, এই কোরআন হচ্ছে মাকনুন, আর লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন পবিত্র ব্যক্তি ছাড়া বা সত্তা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না। কারণ কাফেররা বলতো নাউযুবিল্লাহ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা নাজিল হচ্ছে শয়তান নাকি তার উপর ওহী করছে। নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক এখানে যুক্তি খণ্ডন করছেন, জি না, শয়তানের পক্ষ থেকে এটা আসে নাই, বরং শয়তান অপবিত্র সত্তা পবিত্র কালাম স্পর্শ করতে পারে না। এখান থেকে একটা মাসআলাও আসবে, যখন আপনি কোরআন স্পর্শ করবেন তখন অবশ্যই ওযু করে নেবেন। অনেকে এটা নিয়ে ইখতিলাফ করেন, ওযু না থাকলেও ধরা যায়, বা ছোট নাপাকির ক্ষেত্রে ধরা যায়, বড় নাপাকিতে ধরা যায় না। ওই ইখতিলাফে আমি যাচ্ছি না। আমি ব্যক্তিগতভাবে যা আমল করার চেষ্টা করি, আমার কাছে যেটা বেশি অথেন্টিক মনে হয় সেটা আমি আপনাকে বলছি। ওযু ছাড়া কোরআন স্পর্শ করবেন না। কোরআন তেলাওয়াত করতে হলে, স্টাডি করতে হলে অবশ্যই ওযু করে নিয়ে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র সত্তা ছাড়া কোরআন কেউ স্পর্শ করে। এটা কি? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল কোরআন তোমার রব মানে মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কোরআন কারো মন গড়া কথা নয়, কোনো অনেক গল্প বা উপন্যাস নয়। কোরআনুল কারীম কোনো জিন শয়তানের পক্ষ থেকে আসে নাই, বা এটা কোনো নিজের হাতে রচিত কোনো কিতাব নয়। আগেকার তাওরাত, জাবুর, ইনজিল থেকে কপি করা হয়নি, বরং কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। আল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা কি, এই যে কোরআনকে এখানে হাদিস বলা হচ্ছে, হাদিস মানে কিন্তু বাণী, কোরআনকে বলা হচ্ছে এই বাণী বা এই হাদিসকে কি তোমরা এড়িয়ে যাচ্ছ? আল্লাহ পাক বলছেন ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন। এই কথাটা ভালো করে শুনুন। আল্লাহ পাক বলছেন কোরআনকে অস্বীকার করাই কি তোমরা তোমাদের রিজিক বানিয়ে নিয়েছো? আজকের বিশ্বে যত মানুষ রিজিক পাচ্ছে, বেশিরভাগ কোরআন অস্বীকার করে রিজিক পাচ্ছে। বুঝতে পারছেন না? মনে হয় কোরআন এবং তার সাথে বিরোধিতা করে মানুষ রিজিক কামাই করছে, বুঝছে না? মানুষ সুদের মধ্যে রিজিক পাচ্ছে, কোরআনকে পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ ঘুষের মধ্যে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। মানুষ দুর্নীতি করে রিজিক নিচ্ছে, কোরআন পাশ কাটিয়ে যাচ্ছে। কোন কোন ক্ষেত্রে ইসলামের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়ে নিয়েছে মানুষ, তাই নাই? কত মানুষ বই লিখছে ইসলামের বিরুদ্ধে, টকশো করছে ইসলামের বিরুদ্ধে, বক্তব্য দিচ্ছে ইসলামের বিরুদ্ধে, সংগঠন চালাচ্ছে ইসলামের বিরুদ্ধে। মানে আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআনের বিরোধিতা করাটাকেই রিজিক বানিয়েছো? কত চমৎকার কথা, তাই না? বাস্তবে তাই হচ্ছে না? বাস্তবে এটাই হচ্ছে। খুব কম সংখ্যক মানুষ বাদ দিয়ে বেশিরভাগ মানুষ আল্লাহর বিরোধিতা করেই রিজিক অর্জন করার চেষ্টা করছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কতদিন করবে এভাবে, কতদিন চলবে এভাবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ওই কথা স্মরণ করো যখন তোমাদের প্রাণ জানটা চলে আসবে। হুলকুমে, হুলকুম কোনটা? যেখান থেকে আপনি হা, আইন এগুলো উচ্চারণ করেন, তাই না? নাকি ওস্তাদরা আছেন না এখানে? এটা হুলকুম। বাই দ্য ওয়ে, এখন অবশ্য একটা যুগ চলছে, এখন শায়েখ হতে কোরআন তেলাওয়াত করা শেখা লাগে না, এমনি মানুষ শায়েখ হয়ে যেতে পারে, এটা আলাদা বিষয়। তবে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে, তবে না? হুলকুম থেকে যে অক্ষরগুলো আসে আমরা তো জানি। আল্লাহ পাক বলছেন তোমাদের প্রাণ যখন হুলকুমে চলে আসবে সেই সময় তোমরা বুঝতে পারবে। কি বুঝবে? ওয়ানতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা তখন ফেলফেল করে তাকিয়ে থাকে না মানুষ? কেউ যখন মারা যাচ্ছে আপনার সামনে, কারো কিছু করার আছে? আশপাশের মানুষ ফেলফেল করে তাকিয়ে থাকে না? কিচ্ছু করার নাই। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন ওই সময় আমি তোমাদের চেয়ে ওই মাইয়েতের বেশি কাছে থাকি। ওই সময় তোমাদের চাইতে আমি আল্লাহ ওই ব্যক্তির বেশি কাছে থাকি। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, তোমরা কি আমার কর্তৃত্বের অধীনে নাও? তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি এখন ক্ষমতা থাকে, যে আল্লাহ যে কোরআন যে ইসলামকে অস্বীকার করলা, এখন ক্ষমতা থাকলে সেই প্রাণটাকে ফিরাই দাও দেখি। আল্লাহর কথা কি বুঝতে পারছেন? আল্লাহ পাক বলছেন তোমরা কি কোরআন এর বিরোধিতা করাটাকে রিজিক বানিয়েছো? করতে থাকো, কিন্তু যখন তোমাদের প্রাণ কণ্ঠাগত হবে তখন তোমরা ফেল করে তাকিয়ে থাকবে, কিছুই করতে পারবে না। ওই সময় আমি আল্লাহ ওই ব্যক্তির কাছে থাকি তোমাদের চাইতে, আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থাকো তাহলে ওর জানটাকে ফিরাই নিয়ে আসো দেখি। কথাগুলি কি বুঝতে পারছেন? আমি আসলে কোরআন অনুবাদ করতেও পারছি না এবং ব্যাখ্যাও করতে পারছি না, আমার অপারগতা। আমি এখন এই বয়সে এসে ফিল করি যে আমি আসলে ইসলামের
মনে হয় 5 থেকে 10% জ্ঞান অর্জন করতে পারি না। আমার কাছে এটাই ফিল হয়। আমি যত বেশি জ্ঞান অর্জনের সাগরে ডুব দিয়েছি বা দিচ্ছি, আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি এখন পর্যন্ত 10% জ্ঞান অর্জন করতে পারি নাই, এখনো ডুবি দিতে পারি নাই। মণিমুক্ত আহরণ করে কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো এটা আমার জানা না, তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আর কোরআন এত উচ্চ মানের একটা কিতাব, যেটার ব্যাখ্যা করা আমাদের পক্ষে আসলে পসিবল না। কোরআন ব্যাখ্যা করা বা এর আয়াতের যে মর্ম সেটা আপনাকে বুঝিয়ে দেয়া আসলে আমার পক্ষে পসিবল না। আমি মনে করি এটা কারো পক্ষেই পসিবল। আমি মনে করি না এটা কারো পক্ষেই পসিবল। কোরআনের এক্সাক্ট মিনিংটা, এক্সাক্ট বালাগাত এবং গুস্তকে আপনার কলিজায় ঢুকাই দেবে, এটা আমার মনে হয় না কারো পক্ষে পসিবল। একজন ব্যক্তি তার পক্ষে সম্ভব ছিল, তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যা শিখেছেন, যদি তাদেরকেও পেতাম তাহলে হয়তো কিছু আমরা অ্যাচিভ করতে পারতাম, তারপরে জেনারেশনকে যদি পেতাম তাও কিছু অ্যাচিভ করতে পারতাম। এখন 1400 বছর পরে সেই কিতাব নিয়ে আমরা স্টাডি করছি। আর আমরা যারা এখন বেঁচে আছি, আমাদের মধ্যে কি সেই নূর আর মারিফত আছে যা নবী এবং সাহাবীদের যুগে ছিল? তাহলে কিভাবে আমি আপনাকে কোরআনের পুরো অথেন্টিসিটি এবং এর ইন্টারপ্রিটেশন আপনাকে বোঝাবো কিভাবে? আসলে আমার পক্ষে সম্ভব না, চেষ্টা করছি, শুধু অনুবাদ করে শোনাতে পারছি, আমি ব্যাখ্যা আপনার সামনে করতে পারছি না। আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ পাক শেষে গিয়ে বলছেন যে কোরআন বিরোধিতা করাটাকেই কি তোমরা রিজিক বানিয়ে নিয়েছো? জেনে রেখো, যদি কোরআনের বিরোধিতা করতে থাকো, একদিন তোমাদের মৃত্যু আসবেই। যেদিন আসবে সেদিন কণ্ঠ নালীর কাছে চলে আসবে তোমাদের প্রাণ। ওই দিন আশপাশে বহু মানুষ থাকলেও কেউ তোমাদের কোনো উপকার করতে পারবে না। সবাই ফেল করে তাকিয়ে থাকবে। তোমার নিয়ন্ত্রণ আমার হাতে থাকবে, এবং যদি ক্ষমতা থাকে আর তোমরা যদি আমার কর্তৃত্বের বাইরেই থেকে থাকো, তাহলে ওই আত্মাটাকে ফেরত দিয়ে দেখিও সেদিন যদি তোমাদের ক্ষমতা থাকে। আমরা কি পারবো? অতএব আমাদের উচিত হবে কি? আল কোরআনের সামনে কি করা? আত্মসমর্পণ করা, নত হওয়া। এখন নত হওয়া মানে কি সেটা আমি 6টা সেন্টেন্সে বলছি আপনাকে। আল কোরআনের সামনে আত্মসমর্পণ করা বা নত হওয়ার মানেটা কি, এটা আমি আপনাকে 6টা সেন্টেন্সে ব্যাখ্যা করছি। 1 নাম্বার, আমরা যারা বেঁচে আছি উম্মতে মুহাম্মাদি, আমাদের প্রত্যেকের উচিত হবে আল কোরআন আগে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখা। এটা আমাদের প্রথম কাজ। শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এটা হচ্ছে ইসলামের পড়াশোনার একদম বেসিক প্রাইমারি স্টেজ। কোরআন তেলাওয়াত করা শেখাটা হচ্ছে দ্বীনের পড়াশোনার একদম বেসিক স্টেজ। এরপরে আসে কোরআনের অনুবাদ শেখার ব্যাপার, কোরআনের আরবি ব্যাকরণ শেখার ব্যাপার, নাহু সরফ শেখার ব্যাপার, বালাগাত শিখতে হয়, তারপরে হাদিস আছে, তারপরে আপনার যে আকীদা আছে, ফিকহের বইগুলো আছে, উসুলের বইগুলো আছে, তারপরে আস্তে আস্তে বড় বড় কিতাবগুলো আপনাকে পড়তে হয়। তো এই যে সিলেবাসটা আপনার সামনে আছে, এই সিলেবাসটা কভার করার প্রথম স্টেজটা কি? আগে আপনাকে আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি নিজে আল কোরআন শেখে অন্যকে শেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া হুয়া মাহিরুম বিহি, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং তার উপর দক্ষ হয়, মাহির হয়, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, সেই ব্যক্তি পরকালে সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন, এবং যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওয়া ইয়াতাতাউ ফি, এবং কোরআন তেলাওয়াত করতে গিয়ে আটকে যায়, তাতা করে মানে আটকে যায়, জিহ্বায় আসে না, ওয়া হুয়া আলাইহি শাক, তার উপরে এটা কঠিন হয়ে যায়, তারপরেও সে চেষ্টা করে, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে তার জন্য হাসানা বা নেকি থাকবে। আল হাসানাতু কাআশরি আমসালিহা, আর একটা হাসানা 10 দিয়ে গুণ করা হবে, মানে একটা হরফ তেলাওয়াত করে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ। লা আকুলু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলেন আমি বলছি না যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ। নবীজি বলেন বাল আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফুন, আমি বলছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। একটু বলে দেই আপনাকে, আল কোরআনের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কয়টা? 600 পৃষ্ঠাকে 30 পারায় ভাগ করা হয়েছে, মানে প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হবে, প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে। কোরআনের একটা পৃষ্ঠা খুলে দেখবেন যে এখানে মোটামুটি ভাবে 15টা লাইন থাকবে, প্রত্যেকটা লাইনে গড়ে এভারেজ 9টা থেকে 10টা করে শব্দ থাকে। এই হিসেবে কোরআনের একটা পৃষ্ঠার মধ্যে আপনি 135 থেকে 140টা শব্দ পাবেন। এখন এটাকে 600 দিয়ে গুণ করলে আপনি দেখবেন এখানে 77,800টার মতো শব্দ আছে, প্রায় অ্যাপ্রক্সিমেটলি নিয়ার অ্যাবাউট 78,000 ওয়ার্ডস এই কোরআনের মধ্যে আছে। আর মজার বিষয় হচ্ছে এই 78,000 শব্দগুলো সবগুলোই কিন্তু নতুন নতুন শব্দ নয়,
এবং এই শব্দগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। মানে 4 থেকে 4,500 শব্দ, এর অর্থ, এর গ্রামার যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি 100% কোরআন বুঝতে পারবেন। কোরআনকে আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছো উপদেশ গ্রহণ করবে? আল্লাহ পাক একই সূরার মধ্যে 4 বার বলেছেন। সূরা কামার আয়াত নাম্বার 17, 22, 32, 40। তো প্রথম কাজ প্রিয় ভাইরা, এখন যদি আপনি শব্দগুলোকে এখন অক্ষর দিয়ে গুণ করেন, 78,000 শব্দকে যদি আপনি এখন অক্ষর দিয়ে গুণ করেন, দেখবেন এখানে প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। কতগুলো? কথা বলেন আমার সাথে। 5 থেকে 6 লক্ষ। এখন আপনাকে বললাম যে একটা হরফ তিলাওয়াত করলে 10 নেকি হবে। তাহলে আপনি চিন্তা করেন যে 6 লক্ষ অক্ষর যদি তেলাওয়াত করেন, একবার খতম দিতে পারেন, তাহলে আপনার কতগুলো নেকি হতে পারে? চিন্তা করেছেন? অতএব আমাদের প্রথম দায়িত্ব হবে আল কোরআন কেন্দ্রিক। অবশ্যই সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আমরা রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এর পরের দায়িত্ব হচ্ছে কোরআনের কিছু অংশকে মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে, যদি পারেন পুরো কোরআনই মুখস্থ করবেন, যদি না পারেন কমপক্ষে 10 পারা, 10 পারা না পারলে কমপক্ষে 1 পারা তো পারবেন। 1 পারাও যদি না পারেন, ইম্পর্টেন্ট সূরা এবং আয়াতগুলোকে কমপক্ষে হিফজ করার চেষ্টা করুন। যেমন সূরা বাকারার প্রথম 5 আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 3টা আয়াত, সূরা আলী ইমরানের শেষের 10 আয়াত, সূরা মুলক, সূরা কাহফের প্রথম 10 শেষ 10, সূরা সফফাত প্রথম 10, সূরা জিন প্রথম 10, সূরা হাশর শেষের 3, সূরা কাফিরুন, সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা লাহাব, তারপরে সূরাতুল মুমিনুনের শেষের আয়াতগুলো ইত্যাদি। এই ধরনের কিছু ইম্পর্টেন্ট বাছাই করা আয়াতগুলো তো কমপক্ষে মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? আমরা সারা জীবনে কি কম পড়াশোনা করেছি? 30 বছর পড়াশোনা করেছি। 30 বছর পড়াশোনা করে যদি আমি 30টা আয়াত শিখতে না পারি, তাহলে নিঃসন্দেহে এই পড়াশোনার জীবনে আমি ব্যর্থ না সফল? 30 বছর পড়াশোনা করে যদি আমরা 30টা হাদিস না শিখি, তাহলে আমরা ব্যর্থই। আমাদেরকে ব্যর্থই বলতে হবে। আমরা যদি এতদিন পড়াশোনা করে ইসলামের বেসিক বিষয়গুলো না শিখি, আমরা ব্যর্থ না? অবশ্যই ব্যর্থ। আল্লাহ পাক আমাদেরকে শেখার তৌফিক দান করুন। এরপরে সামনে যাই। হিফজ করলে কি হবে? যারা এরকম করে হিফজ করতে পারবে, আমল করতে পারবে, হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উপরের দিকে উঠতে থাকো। রাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেমন করে তেলাওয়াত করতে, এখন সেভাবে তেলাওয়াত করতে থাকো। তোমার শেষ মঞ্জিল হবে সেখানে, যেখানে তুমি পড়া শেষ করবে। কোরআন তেলাওয়াত করতে করতে আপনি যেখানে থামবেন, জান্নাতের সেই স্তরে আপনাকে রাখা হবে ইনশাআল্লাহ। তাহলে কোরআনের হাফেজ হওয়ার প্রয়োজন আছে না? এছাড়াও হাফেজে কোরআনরা কিন্তু সুপারিশও করবে, তার পরিবার বর্গের অনেকের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। যারা কবিরা গুনাহগার হয়েছে, আল্লাহ পাক তাদের সুপারিশ কবুল করে ইনশাআল্লাহ ওই ব্যক্তিদেরকেও জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি যেন আমরাও কোরআনে হাফেজ হতে পারি। আমরা যদি নাও পারি, আমাদের সন্তানদেরকে যেন হাফেজ বানাতে পারি ইনশাআল্লাহ। বারবার একটা কথা বলি প্রত্যেকটা মাহফিলে গিয়ে, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে না। প্রত্যেকটা ঘরে আমাদের অন্তত একটা করে কোরআনওয়ালা মানুষ লাগবে না? একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে কমসে কম। আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কোরআনওয়ালা মানুষ হিসেবে মানুষ করার তৌফিক দান করুন। আমি বলছি না আপনারা ডক্টর ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল পড়াশোনা ছেড়ে দিবেন, এগুলো বলছি না। এই পড়াশোনা ছেড়ে দিলে আপনি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না। এই পড়াশোনা দরকার আছে, কিন্তু আপনার ভিত্তিটা হতে হবে কোরআন সুন্নাহ কেন্দ্রিক। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার হচ্ছে কোরআনের আদেশগুলো আমাদের মেনে চলার চেষ্টা করতে হবে। 4 নাম্বার কোরআনের যে নিষেধগুলো আছে এগুলো বর্জন করতে হবে। 5 নাম্বার কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে। যতজন আপনার দাওয়াতে ভালো পথে ফিরে আসবে, সবার নেকি ইনশাআল্লাহ আপনি পাবেন ইনশাআল্লাহ। এবং 6 নাম্বার কোরআনের কিছু বিধান আছে, এগুলোকে পাশ কাটিয়ে যাওয়া যাবে না, এগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। এই 6টা কাজ যখন একত্রিত হবে, তখন এই যে আল্লাহ পাক নাজিল করলেন কোরআন, বিশাল কসম করে নাজিল করেছে, এর হকটা আদায় হবে। এবং যেভাবে আইয়ামে জাহেলিয়াতের সেই যুগটা পরিবর্তন হয়েছিল, ইনশাআল্লাহ এই যুগের জাহেলিয়াতও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমি আইয়ামে জাহেলিয়াতের যে পাপগুলোর কথা বলেছিলাম, মনে আছে তো? সেগুলো এই যুগে নাই। এই যুগে শিরক নাই, এই যুগে সুদ নাই, মাদকদ্রব্য, নারী জাতির অবমাননা, গোত্রীয় হানাহানি নাই। তার মানে আমরাও তো জাহিলিয়াতে আছি নাকি? নিঃসন্দেহে আমরাও জাহিলিয়াতের মধ্যে আছি। যদি আমরা কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক নবীর মতো করে মেহনত করতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তাহলে তিনি যেভাবে পরিবর্তন করেছিলেন ইনশাআল্লাহ আমরাও করতে পারবো ইনশাআল্লাহ। আমরা যদি নাও পারি আমাদের পরবর্তী জেনারেশন পারবে ইনশাআল্লাহ, তারা যদি না পারে তারপরের জেনারেশন পারবে ইনশাআল্লাহ। যে পারবে না বা চেষ্টা করবে না আল্লাহ পাক তাদেরকে সরিয়ে দিবেন, আল্লাহ পাক সরিয়ে দিবেন। আল্লাহ পাক বলেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো তবেই আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা দৃঢ় রাখবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আর তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাক তোমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে। এটা আল্লাহ পাকের সুন্নাত। পৃথিবীর প্রত্যেক মুসলমান যদি তার উপর দায়িত্ব ছেড়ে দেয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কোনো পরোয়া নাই। আমি আপনি দাওয়াতি কাজ না করলে, ইসলাম চর্চা না করলে, প্রচার প্রসার না করলে ইসলাম ভেঙে পড়বে না, থেমে যাবে না, বরং আমরাই ইতিহাস থেকে হারিয়ে যাব। ইতিহাস থেকে আমরাই হারিয়ে যাব। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং ওহীর সাথে কুসম্পর্ক রাখবে, বিরোধিতা করবে এবং এটাকে ডমিনেট করার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ইতিহাস থেকেই মুছে ফেলবে। এটা সুন্নাত। নমরুদকে এখন কেউ মনে করে না, করে? ফেরাউনকে কেউ মনে করে এখন? আজ যদি সামুদ জাতির কোন অস্তিত্ব আছে? কওমে নূহ এর কোন অস্তিত্ব আছে? শুআইব আলাইহিস সালামের কওম কি বেঁচে আছে? তারপর ঈসা আলাইহিস সালামকে যারা ওই যে ক্রুশে লটকাতে চেয়েছিল ওরা কি কেউ টিকে আছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা বিরোধিতা করেছিল টিকে আছে কেউ? কেউ নাই। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা গাদ্দারি করেছিল, বিরোধিতা করেছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কেউ কি বেঁচে আছে? এর ইতিহাস থেকে মুছে গেছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। কিন্তু প্রত্যেক যুগে যুগের হকপন্থী মানুষরা কিন্তু টিকে আছে, তাদের কাজ টিকে আছে, ওদের আদর্শ টিকে আছে। এটা আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবার আল্লাহ পাক এই সূরার মধ্যে এই মেসেজটা দেওয়ার পরে আপনাকে আমি সামনে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন, কোরআনের হকগুলো ব্যাখ্যা করে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন এবার তোমরা প্রথম যে বিষয়ে সতর্ক থাকবে, সর্বপ্রথম তোমরা যে বিষয়ে সতর্ক থাকবে সেটা হচ্ছে ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া। ওয়াকিয়া মানে এখানে কি? কিয়ামত। ওয়াকিয়া মানে কি? একটা আন্তর্জাতিক চক্রান্ত চলতেছে মানুষকে কিয়ামতের আলোচনা থেকে বিরত রাখার জন্য। কারণ কিয়ামতের আগে আগে বিশ্বে ইসলাম ছাড়া কিচ্ছু থাকবে না। পৃথিবীতে এখন যে ফিতনাগুলো দেখছেন এগুলো হয়তো আরো বাড়বে। হ্যাঁ, এগুলো বাড়বে, বাড়তে 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 একটা পর্যায়ে যাবে যখন মাসিহুদ দাজ্জাল বের হবে এবং দাজ্জাল তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে। ওটাই বিশ্বের শেষ শয়তানি শাসন। এরপর কোনো শয়তানি শাসন থাকবে না। এরপর আসেন ইমাম মাহদি, তারপর ঈসা ইবনে মারইয়াম এবং ইসলামী খেলাফা। তাদের 40 বছরের রাজত্ব শেষ না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, শুরুই করছেন সূরাতে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। স্মরণ করো কিয়ামতের কথা, যখন কিয়ামত হবে। তাহলে এই আলোচনার প্রয়োজন আছে না? কেন প্রয়োজন? বিকজ সচেতনতা, যে সিচুয়েশন সম্পর্কে সচেতন থাকলে আপনি সমস্যাগুলো সলভ করার একটা পথ বের করতে পারবেন। এই তো, নাকি কিয়ামত হবে জন্য আমরা সেটা হাত মুড়ে বসে থাকবো? এটা কি আলোচনার উদ্দেশ্য? পাশে আগুন লেগেছে, আগুনটা আস্তে আস্তে এদিকে আসছে। এখন যদি আমি মনে করি আচ্ছা আগুন আসবে, যখন আসুক এদিকেই তাকায় থাকি আমি, যখন আসবে তখন দেখা যাবে, এই ব্যক্তি কি বোকা না সফল? আর যদি আপনি সচেতন হন, আপনি দেখছেন আগুন আসছে, সতর্ক আছেন, আপনি তো বাঁচার কোনো পথ বের করবেন, চেষ্টা করবেন, পানি ঢালবেন, না হলে রাস্তা বের করবেন, কিছু একটা করবেন। এখন ফিতনা ফাসাদময় পৃথিবীর যদি ফিতনাগুলো রিড করতে না পারি, আগামী দিনগুলো কেমন হতে পারে একটা এস্টিমেট করতে না পারি, তাহলে আমি আসন্ন বিপদ মোকাবেলা করবো কিভাবে? কিছু মানুষ চাচ্ছে না যে সমাজের বুকে এই ফিতানগুলো নিয়ে কথা হোক, আখিরুজ্জামান এবং কিয়ামতগুলো নিয়ে কথা হোক এবং এর সলিউশনগুলো নিয়ে আলোচনা হোক। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং সেই চক্রান্তের অংশীদার যারা আছে, ভিতরের গাদ্দার, দাড়ি টুপি বলাই, তারা চাচ্ছে না যে আলোচনাগুলো সমাজে প্রচার হোক। খুব খেয়াল রাখবেন, নিজেদের বাইরের শত্রুকে চেনা খুব সহজ, ইন্টারনাল এনিমিদেরকে চেনা এত সহজ নয়। আর মনে রাখবেন, বাইরের শত্রু আপনার এত বেশি ক্ষতি করবে না, ভিতরের শত্রুদের কারণে মার খেতে হবে, জুলুমের শিকারও হবেন আপনি এবং অপবাদও শুনবেন না। অপবাদ, এটা তো অবাক হচ্ছি না আমি এই কারণে, বিকজ শেষ জামানায় সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। সত্যবাদীকে মানুষ মিথ্যাবাদী বলবে, আর ফাসেক, মিথ্যাবাদী, মিথ্যুক, ভণ্ডকে মানুষ সত্যবাদী মনে করা শুরু করবে। মানুষ দিনকে রাত করবে, রাতকে দিন করবে, ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে, আমানতদার ব্যক্তিকে মানুষ খেয়ানতকারী বলবে।
খেয়ানতকার ব্যক্তিকে মানুষ আমানতদার বলা শুনতো। সুবহানাল্লাহ, এই চলছে এখন সমাজে। তবে এগুলোতে আমরা অবাক হচ্ছি না, বিকজ আমরা জানি যে সিচুয়েশনটা আখিরুল জামানের দিকেই যাচ্ছে। এটা স্বাভাবিক, ওটাই হবে, এটাই স্বাভাবিক, এমনই হবে। কিন্তু এর মধ্যেও আমাদেরকে আল্লাহর ভয়ে কলবে জীবিত রাখতে হবে, নবীর সুন্নতে আমল করতে হবে, চেষ্টা করতে হবে এই ফিতনা থেকে বাঁচার পথ পদ্ধতি বের করার। কমপক্ষে আপনি আপনার পরিবারটাকে নিয়ে ভাববেন। অন্যের কথা না হয় বাদই দেন, কিন্তু অ্যাটলিস্ট আপনি আপনার পরিবারটাকে নিয়ে চিন্তা করবেন। চিন্তা করে দেখবেন কোন পরিবেশে আপনি সন্তানকে মানুষ করছেন, কোথায় পড়াশোনা করাচ্ছেন, আপনার মেয়েটার সামনে কোন পরিবেশ ফেস করবে, এই সমাজের মধ্যে সে কি তার ইজ্জত ধরে রাখতে পারবে? চিন্তা করুন, ওই মেয়ে কি তার সম্ভ্রমের অধিকার ঠিক মতো রক্ষা করতে পারবে? ও কি জিনায় লিপ্ত হওয়া থেকে বাঁচতে পারবে? ও কি ধর্ষণের শিকার হওয়া থেকে বাঁচতে পারবে? চিন্তা করে দেখেন একটু, কোন সিচুয়েশন আমরা আমাদের প্রজন্মকে রেখে যাচ্ছি। আমার ভাই কি মাদক থেকে দূরে থাকতে পারবে? আমার ভাই কি মাদকাসক্ত পরিবেশ থেকে নিজেকে বাঁচাতে পারবে? শিরকের সয়লাভ চলছে, আমাদের ভাইরা কি তাওহীদ শিখতে পারবে? সিচুয়েশন রিড করেন। আল্লাহ পাক এই সূরার প্রথমেই আপনাকে নক করছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া, স্মরণ করো যখন কিয়ামত সংঘটিত হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এই কিয়ামতের ব্যাপারটা মিথ্যা নয়, এটাকে কেউ মিথ্যা মনে করতে পারবে না। পারবে? পারবে না। একটা শুধু আশার বাণী শুনিয়ে দেই যে 10টা আলামত না দেখা পর্যন্ত কিয়ামত হবে না। কয়টা আলামত? 10টা। দেখি, 1 নাম্বার মাসিহুদ দাজ্জাল, 2 নাম্বার হচ্ছে নবী ঈসা আলাইহিস সালামের আগমন, 3 নাম্বার হচ্ছে ইয়াজুজ এবং মাজুজ, 4 নাম্বার দাব্বাতুল আরদ, 5 নাম্বার ইয়েমেনের আগুন, 6, 7, 8 হচ্ছে আপনার 3টা ভূমিকম্প, 9 পশ্চিম দিক থেকে সূর্যোদয়। একটা মিস করে ফেলছি, কে বলতে পারবেন? জি, দুখান, রাইট। সুবহানাল্লাহ, কি নাম আপনার? আপনি হাদিয়া নিয়ে যান আমার কাছে। দুখান মানে হচ্ছে ধোঁয়া, মানে ধোঁয়া দিয়ে পুরো আকাশ ছেয়ে যাবে। তো এই 10টা কি এসেছে? 10টা এসেছে কি? 10টার একটাও কিন্তু আসে না। কিন্তু মাইনর গুলো কিন্তু সব দেখতে পারবেন না? এই উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায়। সমাজের সবচেয়ে দরিদ্র মানুষ যে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে, এটা কি দেখা যাচ্ছে? সর্বস্তরে সুদ দেখা যাচ্ছে। জেনা বাড়ছে না কমছে? মাদকদ্রব্য বাড়ছে না কমছে? অশ্লীলতা বেহায়াপনা বাড়ছে না কমছে? এই যে নগ্ন মুভিজ, পর্নোগ্রাফি বাড়ছে না কমছে? মুসলিমদের ফাটল বিভক্তি বাড়ছে না কমছে? সময় সংকীর্ণ হচ্ছে কিনা? আল্লাহর আযাব গজব গুলো আসছে কিনা একটা একটা? মুসলিমরা সারা বিশ্বে মার খাচ্ছে কিনা? কতগুলো নিবেন? নারীরা কি ছেলেদের পোশাক পরছে? ছেলেরা কি মেয়েদের পোশাক পরছে? বলতে গেলে এটা নিয়ে আলোচনা করতে হবে। পরে নিয়েন, যেগুলো 10টা বাদ দিয়ে যতগুলো দেখা যায়, এগুলো প্রায় 95% আমরা সমাজে দেখতে পাচ্ছি না? আচ্ছা, আল্লাহ পাক আপনাকে শুরুতেই সতর্ক করছেন যে আপনাকে আগে কিয়ামত সম্পর্কে সতর্ক থাকতে হবে। লাইসা লিল ওয়াকাআতিহা কাযিবা, এটাকে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবে না। তারপর কি? খাফিদাতুর রাফিআ, এটা কিছু মানুষকে উঁচু করবে, কিছু মানুষকে নিচু করবে। মানে যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলবে, কিয়ামতের মাঠে মাথা উঁচু করে থাকবে ইনশাআল্লাহ। আর যারা দুনিয়াতে আল্লাহ পাকের বিধিবিধানে পরোয়া করবে না, তারা অবনত চিত্তে থাকবে, মাথা নিচু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ায় মাথা উঁচু করে লাভ নাই। যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করেন, কাল কিয়ামতে মাথা ঢের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে ঈমানের কারণে যদি আপনার মাথা নিচু হয়ে থাকে, ইনশাআল্লাহ কাল কিয়ামতে আপনার মাথা উঁচু হবে ইনশাআল্লাহ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান, আল্লাহ পাক বলছেন যখন এই পৃথিবীর আরদ, জমিনটা প্রবলভাবে কম্পিত হতে থাকবে। যেমন একটা সূরা আছে না, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা লিল ইনসানু মা লাহা। তো এটা এই সূরার সাথে কানেক্টেড। আমি বললাম যে একটা আয়াত আরেকটা আয়াতের সাথে কানেক্টেড, ঠিক আছে? ওয়া বুসাতিল জিবালু বাসসা, এই যে পাহাড়গুলো দেখছেন, এই হিমালয়, মাউন্ট এভারেস্ট, হাবিজাবি যত কিছু, সবগুলো ধুলা হয়ে যাবে। কি হয়ে যাবে? চিন্তা করতে পারেন কিয়ামতের প্রকম্পন কত ভয়াবহ হবে। এত বড় বড় পাহাড়গুলো, আর পাহাড় সম্পর্কে যারা একটু পড়াশোনা করেছেন, পাহাড়ের বেশিরভাগ অংশ কিন্তু মাটির নিচে আছে। এটা পেরেকের মতো গেঁথে দেওয়া আছে, উপরে শুধু অল্প একটু অংশ দেখা যায়, নিচেই বেশি অংশ আছে। এই পুরো পাহাড়টা ধূলিকণা হয়ে যাও, ধূলিকণ। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনু الناسু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনু আল জিবাল কাল ইহনিল মানফুস। এই যে হচ্ছে আপনার পাহাড়ের কথা দেখেন, আসলে পাহাড় একদম ধুলো হয়ে যাবে। আল্লাহ পাক আরো বলছেন, ফাকানাত হাবাআন মুমবাসসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। এবারে এই কিয়ামতের মাঠে মানুষ যখন উঠবে, তখন 3টা দল হয়ে যাবে। কয়টা দল? 3টা। একটা হচ্ছে আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একটা হচ্ছে ডানপন্থী, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থীরা। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, একটা বামপন্থী, কতই না হতভাগা সেই বামপন্থী। ওয়াস সাবিকুন আস-সাবিকুন, আরেকটা হচ্ছে অগ্রগামী দল, যারা পৃথিবীতে ঈমানের এবং আমলের সব কাজে অগ্রগামী ছিল।
তো কিয়ামতের মাঠে তিন দল হবে, উলাইকাল মুকাররাবুন, এরা হবে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা, ফি জান্নাতিন নাঈম, এরা জান্নাতুন নাঈমে থাকবে, মানে যেটাতে স্বাচ্ছন্দ্যময় একটা জান্নাতে তারা বসবাস করবে ইনশাআল্লাহ তাআলা। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্য থেকে বেশি হবে, ওয়া কালিলুম মিনাল আখিরিন, এবং শেষ জামানার লোকদের মধ্যে কম হবে। তাই না? যতদিন যাচ্ছে তত মানুষ খারাপ হচ্ছে না? তো এর জন্য আগেকার মানুষদের মধ্য থেকে বেশি জান্নাতে যাবে। তবে একটা সুসংবাদও আছে, একটু পরে আল্লাহ পাক আবার এটাও বলেছেন যে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এটাও বলেছেন যে প্রথম দিকের মানুষ থেকেও বেশি, শেষ থেকেও বেশি। এখন যারা আমরা শেষের দিকে আছি, যারা ফিতনা ফাসাদময় পরিবেশে আছে, তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি এরকম ফিতনা ফাসাদময় পরিবেশেও ঈমান ধরে রাখতে পারো, তাহলে 50 জন সাহাবীর সমান নেকি পাবে। এমনকি এমন হাদিস আছে, কেউ যদি আল্লাহর নবীর কোন মৃত সুন্নতকে জীবিত করতে পারে, সে 50 জন সাহাবীর নেকি পাবে। অন্য একটা হাদিসে আছে 50 জন শহীদ সাহাবীর সমান নেকি হবে। সাহাবী বলছিলেন মিনহুম আও মিন্না ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই 50 জন কি আমাদের মধ্যে না ওদের মধ্যে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল মিনকুম, তোমাদের মধ্য থেকে। সুবহানাল্লাহ। এখানে আপনি বুঝতে পারছেন কিয়ামতের সতর্কতা। আল্লাহ পাক করে রিড করবেন, সতর্ক থাকবেন, এবং কিয়ামতের মাঠে মানুষ তিনটা দলে ভাগ হয়ে যাবে। বামপন্থীরা জাহান্নামী, ডানপন্থীরা জান্নাতি, এটা সাধারণ জান্নাতীরা, এবং সামনে যারা, এরা হচ্ছে সাবিকুনাল আউয়ালিন, মানে প্রত্যেকটা কাজেই অগ্রগামী ইনশাআল্লাহ। এরা জান্নাতুন নাঈমের মতো থাকবে। এখানে নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ থাকবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করুন। যদি সেখানে থাকতে নাও পারি, আল্লাহ পাক অ্যাটলিস্ট ডানপন্থী ওয়ালা বাড়িয়ে দিন, আমিন। আল্লাহ পাক যেন বামপন্থীদের অন্তর্ভুক্ত না করে, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে একটা হাদিস জানিয়েছেন, এটা বলে আমি সামনে যাই। নবীজি বলেছেন জান্নাতীদের মোট 120টা কাতার হবে। কয়টা? জান্নাতীদের মধ্যে মোট 120টা কাতার মানুষ হবে, যার মধ্যে 80টা কাতার হবে এই উম্মতে মুহাম্মাদির মধ্যে। এবার খুশি? আলহামদুলিল্লাহ। তাহলে 80টা কাতার ইনশাআল্লাহ আমাদের হবে। এবার একটা কষ্টের হাদিস শোনেন। নবীজি বলছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। নিশ্চয়ই বনু ইসরাঈলরা 72 দলে ভাগ হয়ে গিয়েছিল, আর আমার উম্মাহ ভাগ হয়ে যাবে 73 দলে। কয় দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, শুধু একটা মাত্র দল জান্নাতি। কিলা, বলা হলো মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তারা কারা? নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল-ইয়াউমা, আজকের দিন আমি আর আমার সাহাবীরা যার উপর আছে। 1400 বছর আগের কথা। ওই সময় আল্লাহর রাসূল এবং তার সাহাবীরা যে আকীদা, আদর্শ, মানহাজ তার উপরে ছিলেন, এর উপর যারা থাকবে ইনশাআল্লাহ তারা জান্নাত। তো আমরা চেষ্টা করব আমাদের প্রতিটা কাজ, আমল, আকীদা, মানহাজ যেন তাদের মতো। আবার আরেকটা সুসংবাদ শোনেন। নবীজি একদিন বসে সাহাবীদেরকে বলছেন, শোনো, এই উম্মতের মধ্যে 70,000 মানুষ আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে, বিনা আযাবেও, মানে কোনো আযাবও নাই, কোনো হিসাবও নাই। সাহাবীরা এবার কথোপকথন করতে লাগলেন। নবীজি চলে গেছেন, এটা বলে চলে গেছেন। সাহাবীরা বলছেন যে তারা কারা হতে পারে, পরামর্শ করছেন। হয়তোবা তারা মুজাহিদরা, হয়তোবা শহীদরা, হয়তোবা অমুক, হয়তোবা তমুক। নবীজি আসলেন, এসে বললেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা ডিসকাস করছিলাম যে ওই 70,000 কারা হতে পারে। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রাখো, ওই 70,000 মানুষের বৈশিষ্ট্য মূলত 4টা। কয়টা? 1, তারা শুভ অশুভ এসব লক্ষণে বিশ্বাস করে না, মানে কোন শিরকের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন? আর আপনি তো যে পেপার খুললেই দেখবেন কন্যা রাশির এই, সিংহ রাশির এই, ওই যে জ্যোতিষী আপনাকে শুভ বলছে, এটা অশুভ। আবার আপনি বলছেন হ্যাপি বার্থডে। হ্যাপি মানে কি? শুভ। হ্যাপি বার্থডে মানে শুভ জন্মদিন। তো আপনার ওই দিনটা যে শুভ হয়ে যাবে, কে গ্যারান্টি দিয়েছে? গ্যারান্টি আছে? আবার ওই যে কিছু উদ্বোধন করবেন, ফিতা কাটলেন, পাখি উড়িয়ে দিলেন, শুভ। বাসা থেকে বের হচ্ছেন, বিড়াল সামনে দিয়ে চলে গেল, একটু বসে যাই, যে অশুভ। আপনি অশুভে বিশ্বাস করছেন। ওই 70,000-এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো শুভ অশুভ বিশ্বাস করে। মনের মধ্যে এমন যদি ধারণা আসে, একটা দোয়া করে নেবেন। বলে দেবো দোয়াটা, আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়া লা খায়রা ইল্লা খায়রুক ওয়া লা ইলাহা গায়রুক। হে আল্লাহ, তোমার দেয়া মন্দ ছাড়া কোনো মন্দ নাই, তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, ওয়া লা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো ইলাই নাই। ব্যাস, আমিতে থাকবেন। 1 নাম্বার। 2, তারা আগুন দিয়ে, শেক দিয়ে দিয়ে গায়ে চিকিৎসা করে না। একটা শ্রেণী ছিল ওই সময়, মাজুস, যারা অগ্নি পূজারী ছিল,
আগুনের মধ্য দিয়ে তারা চিকিৎসা গ্রহণ করতো এবং তারা আগুন উপাসনা করতো, এখান থেকে নিষেধ করা হচ্ছে। 3 নাম্বার, তারা শরীরে কোনো উল্কি অঙ্কন করে না। উল্কি মানে কি? যে ট্যাটুস এগুলো আপনারা অঙ্কন করছেন, অনেক ভাই জিম করে ট্যাটু বানায় আর কি। তো একটু আগে ভাইয়ের জিম থেকে ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ অনেকদিন আগের স্মৃতি মনে পড়ে গেল। আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাক আমাদের ভাইদেরকে শরীর, আত্মা, মন সবকিছু সুস্থ রাখুক, আমিন। আর একটা পরামর্শ দিব যে আপনারা কায়িক পরিশ্রম করবেন, এবং এগুলো আমাদের উচিত, ফিজিক্যাল এক্সারসাইজ করা উচিত। একটু ফিজিক্যাল গেমস খেলে কোনো সমস্যা নাই, কিন্তু হয়তো সময় নষ্ট করে খেলা দেখলে সমস্যা। যে খেলা আপনার ফিজিক্যাল উপকারিতা আছে আপনি খেলতে পারেন, তবে ফরজ তরক হওয়া যাবে না, এবং ওই যে নামাজ মিস হওয়া যাবে না। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে তারা পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না। এবং 5 নাম্বার হচ্ছে যে তারা সর্বাবস্থায় এক আল্লাহর উপর তাওয়াক্কুল করে, অন্য কারো প্রতি তাওয়াক্কুল। এই শ্রেণীর মানুষ যারা, তারা 70,000 মানুষ বিনা হিসেবে জান্নাতে যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। নবীজি বলেন, হ্যাঁ, তুমি তাদের অন্তর্ভুক্ত যাও। এবার আরেকজন দাঁড়িয়ে বললেন, আমার জন্য দোয়া করেন ইয়া রাসূল। নবী বলেন, ঠিক আছে, তুমি তাদের অন্তর্ভুক্ত। আরেকজন দাঁড়ালেন, সাহাবী বলছেন, না, সে তো আমার অগ্রগামী হয়ে গেছে, কারণ এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে তো দরজাই বন্ধ হয়ে যাবে। এই জন্য তিনি আর দোয়া করলেন না, বললেন যে সে তোমার অগ্রগামী হয়েছে। এখন আমরা যদি ওই রকম হতে পারি, শিরকের পাপে নাই, শুভ অশুভ আপনি বিশ্বাস করেন না, আপনি ভাগ্য গণনা করেন না, আপনি পাখি উড়িয়ে এই উদ্বোধন করেন না, আপনি আগুনের উপাসনা করেন না, সর্বাবস্থা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, এবং কুফুরি ঝাড়ফুকও নেন। কুফুরি ঝাড়ফুক আছে না, ঝাড়ফুক, তাবিজ, কবজ, এগুলো নেয় না মানুষ, এগুলোও নিচ্ছেন না, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনি সেই 70,000 অন্তর্ভুক্ত হবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, বৈধ ঝাড়ফুক করা জায়েজ। কোরআনের বৈধ সূরাগুলো এবং দোয়া কালাম দিয়ে ঝাড়ফুক করা কি জায়েজ, এবং এটা সুন্নত পদ্ধতিও। এবং ঘুমানোর সময় তো ঝাড়ফুক করতে হয়, সূরা ফালাক, নাসের ক্লাস পড়ে ফু দিয়ে পুরো গায়ে মাসাজ করতে হয়, সুন্নাহ। এখানে বোঝানো হচ্ছে কুফুরি ঝাড়ফুক গুলো, যেগুলো আমরা নেই, কবিরাজ টবিরাজ অন্যের কাছে নেন না। আর যতদিন যাচ্ছে কিন্তু এগুলো বাড়ছে। মানুষ এই যে প্রেমিকাকে পাওয়ার জন্য বানটলা মারছে, স্বামী স্ত্রীকে বন্ধন বাড়ানোর জন্য তাবিজ কবজ করছে না, এগুলো মানুষ করছে। ব্যবসায় ক্ষতি করানোর জন্য করছে। যে ব্যক্তি এগুলো করবে সে মুশরিক হয়ে যাবে, যে ব্যক্তি এগুলো করবে সে নিজেও মুশরিক, যার জন্য করিয়ে দেওয়া হবে সেও মুশরিক। এটা মনে রাখবেন, আল্লাহ পাক হেফাজত করুন, আমিন। আল্লাহ পাক এই পর্যন্ত বলার পর বলছেন যে এবার শোনো, ডানপন্থী ওয়ালা এবং জান্নাতি যারা, তাদের কি কি নিয়ামত আল্লাহ পাক দিবেন। আমি এত লম্বা বলতে পারছি না, সময় শর্ট, আমি শর্ট করে বলছি। আল্লাহ পাক যে নিয়ামত গুলো বলছেন, 1 নাম্বার, আল্লাহ পাক বলছেন আলা সুরুরিন মাউদুনা, তারা সুউচ্চ আসনে, জান্নাতে তারা সুউচ্চ, কাদের কথা বলছেন? ডানপন্থী এবং অগ্রগামী। তারা সুউচ্চ আসনে হেলান দিয়ে বসে থাকবে, মুত্তাকিন আলাইহা মুতাকাবিলিন, তারা একে অপরের সাথে মুখোমুখি বসবে। পরিবেশ চিন্তা করেন, হেলান দিয়ে আয়েশ করে মুখোমুখি বসে থাকবে ইনশাআল্লাহ তাআলা জান্নাতীরা। আল্লাহ পাক আরো বলছেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদান মুখাল্লাদুন, তাদের চারপাশে ছোট ছোট গিলমান যারা থাকবে তারা ঘোরাফেরা করবে। জান্নাতে এমন গিলমান থাকবে, গিলমান, খাদেম, ছোট ছোট বাচ্চা যাদের চেহারা হবে মণিমুক্তার মতো, এরা চারপাশে ঘুরতে থাকবে। কি নিয়ে ঘুরবে? বিআকওয়াবি ওয়া বারিক, এই যে কাপ, গ্লাস, জগ, ওয়া কাসিম মিন মাইন, এবং পানপাত্র, সুরা, যে মাদক আল্লাহ পাক আপনার জন্য হারাম করেছেন দুনিয়ায়, জান্নাতে ইনশাআল্লাহ স্পেশাল আপনি ড্রিঙ্কস পান করতে পারবেন, এবং সেটা খেলে কোনো মাদকতাও আসবে না ইনশাআল্লাহ তাআলা, কোনো শরীরে কোনো ক্ষতিও হবে না, বরং উপকার হবে ইনশাআল্লাহ। লা ইউসাদউন আনহা ওয়া লা ইউনজাফুন, এটা আপনার মস্তিষ্ক বিকৃতিও করবে না ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ আপনার শারীরিক কোনো ক্ষতিও করবে না। আরো থাকবে ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়ারুন, আপনি যে ফল চান, যেটা আপনার ইখতিয়ার, যে ফল আপনি পছন্দ করেন, সেই ফল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন, এবং পাখির গোশত আল্লাহ পাক আপনাকে খাওয়াবেন ইনশাআল্লাহ। এই পাখি সম্পর্কে এই তাফসীরের মধ্যে আসছে, আমি সব তাফসীর বলার সময় পাচ্ছি না। এই পাখিগুলোর কাঁধ হবে উটের কাঁধের মতো উঁচু, এবং এরা ডানা মেলে উড়ে বেড়াবে। যদি আপনি চান আপনি সেটা খেতে পারবেন ইনশাআল্লাহ। আর যে ফলের কথা আসছে, যে কোনো ফল তো থাকবেই, স্পেশালি আপনাকে খাওয়ানো হবে আনার, কুল অর্থাৎ বড়ই, কলার কথা আছে, ঠিক আছে, আঙ্গুর, এগুলো থাকবে। এখানে বড়ইয়ের কথা আসছে একটা হাদিসে, যে একটা বড়ইয়ের স্বাদ হবে 72 রকম, এক একটা বড়ইয়ের কালার, রং হবে 72টা রঙের, যে রংগুলো একটা থেকে আরেকটা ডিফারেন্ট, সেপারেট করা যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেন।
একটা হাদিসে আসছে জান্নাতের এই যে মাটিটা উর্বর, স্বর্ণের উর্বর, গাছ যেটা সেটার কাণ্ডগুলো স্বর্ণের, গাছের ছায়াটা এত লম্বা 100 বছর যদি কেউ দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। এবং এই মাটিতে যদি আপনি গাছ লাগাতে চান দুনিয়া থেকে লাগাতে পারবেন ইনশাআল্লাহ। খালি বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর বলতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনার জান্নাতে গাছ অটোমেটিক লাগাতে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ওখানে মালিক হতে চাই? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। এগুলো জান্নাতের নিয়ামত, আসলে বলে শেষ করতে পারবো না। আল্লাহ পাক বলেন ওয়াহুরুন ঈন। এইবার যুবকরা শুনেন, ওয়াহুরুন ঈন, এবং এগুলোর সাথে থাকবে ডাগর চোখের হুর। ডাগর চোখ মানে চোখগুলো হবে অত্যন্ত সাদা এবং বড় বড়, মণিগুলো হচ্ছে কালো কুচকুচা। আল্লাহ পাক তাদেরকে স্পেশালি সৃষ্টি করেছেন হুরুন ঈন, যাদের কারো যদি পরনের আঁচলটার কোনা পৃথিবীতে নামিয়ে দেওয়া হতো, সারা পৃথিবী আলো আর সুগন্ধি দিয়ে ভরে যেত। আপনার স্ত্রী হবেন তারা ইনশাআল্লাহ। এবং আপনার স্ত্রীরাও যদি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, তাহলে স্বামী স্ত্রী দুজনেই জান্নাতে থাকতে পারবে ইনশাআল্লাহ। দুই ধরনের নারী জান্নাতে দেওয়া হবে মুমিন পুরুষদের জন্য। আপনার স্ত্রী এবং তার সৌন্দর্য অন্য হুরদের চেয়ে বেশি হবে অবশ্যই, এবং সবার বয়স হবে সেম এজ, 33 বছর, 30 থেকে 33। এখন যদি স্ত্রী একটু কালো হয়, দেখতে একটু অসুন্দর হয়, কষ্ট নিয়েন না, জান্নাতে ঢোকানোর সাথে সাথেই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? এবং এত সুন্দরী হবে যে আপনি অন্যদিকে তাকানোর কোনো ফুরসতই পাবেন না। এবং এছাড়াও এক্সট্রা হুর আল্লাহ পাক আপনাকে দিবেন। এমনি সাধারণ জান্নাতীর জন্যও 2টা করে স্ত্রী থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহর পথে শহীদ যারা হবে, কয়টা স্ত্রী বলতে পারবেন? 72টা। কয়টা? আমি বলবো এতগুলো দিয়ে কি করবেন? আরে ভাই, জীবনটা তো অনন্তকালের। 30 বছর 60 বছরের জীবনেই তো আমাদের লাগতেছে 4 জন, নাকি? আর এত অনন্তকালের জীবন, কোটি কোটি বছর, কোনো মৃত্যু নাই, এতদিন কি করব? এখানে মেয়েদের একটা প্রশ্ন থাকে, তাহলে আমাদের জন্য কি? অবশ্যই আপনাদের জন্য স্বামীদের সৌন্দর্য এত বেশি হবে যে আপনি সেই স্বামী ছাড়া অন্যদিকে যেতেও চাবেন। আরো প্রশ্ন আছে, যদি একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে তাহলে কি হবে? সর্বশেষ যে স্বামীর সাথে সে সংসার করেছে, সেই স্বামী যদি সৎ হয় এবং এই স্ত্রী যদি সৎ হয়, এই স্বামীর সাথে সে থাকবে জান্নাতে। একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের সময় তার স্ত্রীকে বলছেন, আমার পরে আর বিয়ে করবো না, যদি আমার সাথে জান্নাতে থাকতে চাও তাহলে আমার পরে আর বিয়ে করো না। একজন সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে প্রস্তাব দিয়েছিলেন তার ইন্তেকালের পর। তো আবু দারদা রাদিয়াল্লাহু আনহু স্ত্রী অস্বীকার করছেন, রিফিউজ করলেন, না আমি বিয়ের প্রস্তাবে রাজি নই, না আমি আবু দারদার সাথে জান্নাতে থাকতে চাই। প্রিয় ভাইয়েরা, পরিবারগুলোকে জান্নাতি বানাতে হবে না? অতএব স্ত্রী, সন্তান, আহাল পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিনটা চর্চা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা যেন সবাই জান্নাতে থাকতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন, আমিন। আল্লাহ পাক আরো বলছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, এই জাযা কেন? দুনিয়াতে তারা যে আমল করেছিল, এই আমলের কারণে তাদেরকে জাযা দেওয়া হচ্ছে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীম, জান্নাতে তারা কোনো রকম অসার আজে বাজে কথাও শুনবে না, কোনো গালিগালাজ কিচ্ছু শুনবে না। এই দুনিয়ায় আপনি আজে বাজে কথা, গীবত, তোহমত, অপবাদ, সমালোচনা শুনছেন না? জান্নাতে এরকম কোনো কথাবার্তাও কেউ বলবে না ইনশাআল্লাহ। ইল্লা কিলান সালামান সালামান, শুধু সবাই একটাই কথা বলবে, সালাম সালাম, শান্তি এবং শান্তি, যেখানে আল্লাহ পাক স্বয়ং আমাদেরকে সালাম দিবে ইনশাআল্লাহ। ওখানে একটা কথা বলতে ভুলে গেছি, হুরুন ঈনরা কিন্তু গানও শোনাবে, এবং তারা এমন গান শোনাবে যে গান পৃথিবীর কোনো মানুষ কখনো শোনাবে, ঠিক আছে? তাদের একটা বর্ণনা আসছে, তাদের সৃষ্টিটা আল্লাহ পাক এত উন্নত করেছেন যে বাহির থেকে তাদের যে আপনি মানে বডি, তার যে কালার, চামড়া থেকে শুরু করে মজ্জি, হাড্ডি, বাইরে থেকে সব দেখা যাবে, এত উঁচু স্তরের সৃষ্টি। প্রিয় ভাইরা, এখন যদি দুনিয়াতে জেনা থেকে বাঁচতে পারেন, ইনশাআল্লাহ হুর অপেক্ষা করছে। আর দুনিয়াতে যে ফ্রি মিক্সিং এ যাবেন, আর দুনিয়ার এই নগ্ন হুর পরে পিছনে দৌড়ালে আর ওই হুর পাওয়া হবে না। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে ফ্রি মিক্সিং এ যায় না, জেনায় যায় না, হারাম রিলেশনশিপে যায় না, ব্যভিচার করেন না, পরকীয়া করেন না, ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহ পাক স্পেশাল সৃষ্টি রেখে দিয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে ক্ষমা করার জন্য এতটাই ব্যাকুল যে সামান্য একটা ইস্যুতে আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারে। আপনারা কিফিলের ঘটনা জানেন? সুবহানাল্লাহ, একজন ব্যক্তি ছিলেন বনী ইসরাঈলের, ইয়াং যুবক আমাদের মতো। সে প্রত্যেক রাতে একজন করে সুন্দরী নারী নিয়ে থাকতো,
প্রত্যেক রাতে একজন, টাকা পয়সা ছিল প্রচুর, প্রতি রাতে একটা করে মেয়ে লাগে কিফল। এখন একদিন এরকম চলতে 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 মেয়ে নিয়ে রাত কাটায় এবং মদ খায়, রাত কাটায় মদ খায়, করতে করতে এক রাতে এক মেয়েকে নিয়ে আসছে 60 দিনার দিয়ে। কত দিনার? 60 দিনার। 60 দিনার দিয়ে কিন্তু প্রায় আমার মনে হয় এটা 30 লাখ টাকার মতো হতে পারে, আমার ধারণা একটু আরো বেশি হতে পারে। একটা মেয়ে নিয়ে আসছে, সেই মেয়ের সাথে যখন সে সেক্সুয়াল সম্পর্ক করতে যাবে, সেই মেয়ে কান্নাকাটি করছে। সে মেয়ে বলছে, আমি আসলে সতী সাথী নারী, আমি খারাপ মেয়ে না, আজকে অভাবের তাড়নায় বাধ্য হয়ে আমাকে যে আসতে হয়েছে, এই জন্য আমি কান্নাকাটি করছি। কিফিলের মনের মধ্যে দয়া হলো, সে মেয়েটাকে ছেড়ে দিল, বললো যাও তুমি চলে যাও, এবং তার যে 60টা দিনার সেটা ফেরত না নিয়ে সেই মেয়েকে দিয়ে বললো এই টাকা দিয়ে কিছু করে সংসার চালাও। ওই রাতে কিফিল মারা যায়। আর এই ব্যক্তির জানাজা কে পড়াবে, কে লাশ কবরে দিবে, কেউ আগ্রহী না। খারাপ মানুষের কাছে কেউ যেতে চায়? জানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে মানুষ তাকে খারাপ বলবে। সকালবেলা যখন তার ঘরের সামনে যাওয়া হলো, দেখা গেল কি জানেন, তার দরজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দিয়ে লিখিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ক্বাদ গাফারা লিল কিফলি, আল্লাহ রাব্বুল আলামিন কিফলকে মাফ করে দিয়েছেন। আল্লাহ পাক ক্ষমা করতে সামান্য একটা ইস্যু যথেষ্ট। আল্লাহ পাকে ক্ষমা পাওয়ার জন্য একটা সামান্য ইস্যু যথেষ্ট। একজন মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছেন। এই ব্যভিচারী নারী একটা কুকুরকে পানি পান করানোর বদৌলতে জান্নাতে চলে গেছে। এক ব্যক্তি 99টা খুন করেছে, পরে যে যাকে জিজ্ঞাসা করেছে তওবা হবে কিনা, সে বলেছে তওবা হবে না। ওকে খুন করে 100 পূর্ণ করেছে, তারপর তওবা করেছে, করতে গিয়ে মারা গিয়েছে। আল্লাহ পাক ফেরেশতাকে বলেছেন রাস্তা মেপে দেখো, তওবার রাস্তাটা বেশি লম্বা না তার পিছনের রাস্তা বেশি লম্বা। আল্লাহ পাক জমিনকে আদেশ করেছেন তুমি লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেছে। ফেরেশতারা মেপে দেখেছেন তওবার রাস্তা বেশি লম্বা, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। এক ব্যক্তি সন্তানকে বলেছিলেন না যে আমি মরে গেলে আমার লাশটাকে কুড়িয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে, অর্ধেক ছাই কোথায়? সমুদ্রে। আল্লাহ পাক জমা করেছেন, জমা করে বলেছেন কেন করেছিল এটা? সেই ব্যক্তি বলেছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা তা'লাম মা ফি নাফসি। হ্যাঁ আল্লাহ, এটা আমি আপনার ভয়ে করেছি, আর আপনি খুব ভালো করে জানেন যে আমার নফসে, আমার মনের মধ্যে কি আছে। আল্লাহ পাক বলছেন যাও তোমাকে মাফ করে দিন। প্রিয় ভাইরা, একটু যদি দুনিয়ার এই জীবনটা কষ্ট করা যায়, ঈমান আমলের টিকে থাকা যায়, এবং টিকে থাকতে গেলে আপনি বাধা পাবেন, পরিবার থেকে বাধা পাবেন, বন্ধু মহল থেকে বাধা পাবেন, সমাজ থেকে বাধা আসবে, বড় লেভেল থেকে আসতে পারে, আপনজনরা ছেড়ে যাবে, আপনি সবার কাছে খারাপও হয়ে যেতে পারেন। ঈমান আমলের উপর টিকে থাকার কারণে যদি একটু কষ্ট করে সবর করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য অপেক্ষা করতে জান্নাত। আর এই দুনিয়ার জীবনটাকে যদি মুখ্য মনে করেন, আল্লাহ পাকের হুকুম আহকাম সব ছেড়ে দেন, জাহান্নাম ছাড়া আমাদের কোনো গত্যন্তর থাকবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান। সামনে যাই, সূরা অনেক বড়, আমি শর্ট করে শেষ করছি। আল্লাহ পাক এরপর বলছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর ডানপন্থী ওয়ালারা, কতই না সৌভাগ্যবান সেই ডানপন্থী ওয়ালারা। ফি সিদরিন মাখদুদ, তারা থাকবে এই যে কুল গাছ, একটু আগে বললাম বড়ই গাছ, কাঁটাহীন বড়ই গাছ তাদের জন্য দেওয়া হবে। ওয়া তালহিন মামদুদ, এবং কাঁধি কাঁধি কলা সাজিয়ে দেওয়া হবে। কলার কথা বললাম না, কলা খেতে দেওয়া হবে, কলা খায়েন বেশি করে। ওয়া যিল্লিন মামদুদ, জিল মানে ছায়া, মামদুদ লম্বা, মানে এত লম্বা ছায়া হবে যেই ছায়া 100 বছর অতিক্রম করে কেউ পার করতে পারবে না। ওয়া মাইন মাসকুব, এবং এখানে পানি থাকবে, বিশুদ্ধ পানি, শুভ্র সাদা। এখানে একজন কেউ বলেছেন এটা দ্বারা হাউজে কাউসার উদ্দেশ্য হতে পারে, যে হাউজে কাউসারের পানি খেলে আপনি কোনোদিনও পিপাসার্ত হবেন না ইনশাআল্লাহ। মধুর চেয়ে বেশি মিষ্টি এবং দুধের চেয়ে বেশি সাদা। ও ফাকিহাতিন কাসীরা, এবং অনেক অনেক রকম ফাকিহা বা ফল ফলাদি থাকবে। লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, এগুলোকে নিষেধ করা হবে না এবং সাপ্লাইটা বন্ধ করে দেওয়া হবে, কন্টিনিউয়াসলি সাপ্লাই আসতে থাকবে, কেউ বারণ করবে না ইনশাআল্লাহ। ওয়া ফুরুশিন মারফুআ, এবং সুউচ্চ বিছানা আপনাকে দেওয়া হবে। ফুরুশ, ফারাশ, ফুরুশ বহুবচন, আপনাকে দেওয়া হবে কি? সুউচ্চ বিছানা। ইন্না আনশানাহুন্না ইনশাআ, এবং হুরুন ইন দেওয়া হবে, যে হুরদেরকে আল্লাহ পাক স্পেশালি সৃষ্টি করেছেন, স্পেশাল ক্রিয়েচার আল্লাহ পাক। ফাজআলনাহুন্না আবকারান, আর আমি আল্লাহ সেই হুরদেরকে বানিয়েছি কুমারী। প্রত্যেকবার আপনি তাদের কাছে যাবেন, আবার তারা কুমারী হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আজকে যদি এই যে বললাম জেনায় লিপ্ত থাকে, তাহলে সেই কুমারী হুর পাওয়া হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। উরুবান আতরাবা, তারা খুব প্রেমময় হবে এবং শান্তভক্ত হবে। লিআসহাবিল ইয়ামিন
ডানপন্থী ওয়ালাদের জন্য। সুল্লাতুম মিনাল আউয়ালিন, পূর্ববর্তীদের মধ্যে বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে। ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, এবং শেষদের মধ্যেও বহু মানুষ এর অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। এরপর আল্লাহ পাক পরের ফেজে গিয়ে বলছেন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর বামপন্থী ওয়ালা, কতই না দুর্ভাগা এই বামপন্থী ওয়ালারা। ফি সামুমি ওয়া হামিম, এরা থাকবে উষ্ণ বাতাসে এবং হামিমের মধ্যে। হামিম মানে কি জানেন? ফুটন্ত পানি। সামুম উষ্ণ বাতাস, প্রচন্ড গরম বাতাস প্রবাহিত হবে আর গরম পানি খেতে দেওয়া হবে। আর কি ওয়াযুল্লিম মিন ইয়াহমুম, এমন ছায়ায় দাঁড় করানো হবে যে ছায়াটা কালো ধোঁয়া দ্বারা আচ্ছাদিত হয়ে থাকবে। লা বারিদুন ওয়ালা কারীম, এগুলো ঠান্ডা হবে না এবং আরামদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই শাস্তি কেন হবে? কারণ দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাকের হুকুম আহকামের যাররা পরোয়া করত না, তারা সীমা লঙ্ঘন করত। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং এই যে মানে দুনিয়ার জীবনে তারা সব ধরনের যে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহতে তারা লিপ্ত থাকতো, এই কারণে ওদেরকে শাস্তি দেওয়া হয়। তো এই দুনিয়ার জীবনে আমরা সুদ খাচ্ছি না ভাই? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, আত্মসাৎ, দুর্নীতি আমরা করছি না? যদি এই হয় আমাদের অবস্থা, তাহলে আমাদের জন্য অপেক্ষা করছে আসহাবুশ শিমাল এবং জাহান্নামের আযাবগুলো। আল্লাহ হেফাজত করুন, আমিন। ওয়া কানু ইয়াকুলুন, এবং তারা আরো বলতো, এই লোকগুলো আরো বলতো, আইদা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামা আইন্না লামাবউসুন, তারা আরো বলতো আমরা যখন মারা যাব, আমাদের হাড় হাড্ডি যখন এরকম পচে যাবে, গোশত থাকবে না, আমাদেরকে কি আল্লাহ পাক আবার জীবিত করবেন? তারা সংশয় প্রকাশ করতো। আবাউনাল আউয়ালিন, আমাদেরকেও করবে, আমাদের বাপ দাদা তাদেরকেও করবে, এটাও কি সম্ভব? তারা অস্বীকার করতো আজকের নাস্তিক প্রজন্মের মতো। কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আল্লাহ পাক বলে দিন হে নবী আপনি বলে দিন, অবশ্যই তোমাদেরকে তো করা হবে এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও করা হবে, শেষদেরকেও করা হবে, সামনের মানুষকে করা হবে। লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, নিঃসন্দেহে তোমাদের সবাইকে সেই সুনির্ধারিত দিনে একত্রিত করা হবে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, এরপর হে তোমরা পথভ্রষ্টরা এবং মিথ্যা প্রতিপন্নকারীরা, শুনে রাখো, লাআকিলুনা মিন শাজারিন মিন যাকুম, তোমাদেরকে খাওয়ানো হবে যাক্কুম গাছের সেই তিক্ত বিষাক্ত ফল। ফামালিউনা মিনহাল বুতুন, এগুলো তোমাদের পেটের মধ্যে কোনো তৃপ্তি নিয়ে আসবে না, পেট ভরবে না এগুলোতে। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এবং তোমাদেরকে হামিমের শরাব পান করানো হবে, ফুটন্ত উত্তপ্ত পানি পান করানো হবে। ফাশারিবুনা শুরবাল হিম, এই উত্তপ্ত পানিটাও তোমরা তখন উটের মতো করে পান করবা। উট যেমন করে গটগট করে পানি পান করে, সেই উত্তপ্ত পানিও তোমরা গটগট করে পান করা শুরু করবা। হাদা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এগুলো হবে জাহান্নামীদের সেই দিনের মেহমানদারি। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, তোমরা কি তারপরেও আমার প্রতি বিশ্বাস করবে না? এরপর আল্লাহ পাক কিছু নিয়ামতের কথা বলছেন, যে আফরাআইতুম মা তুমনুন, তোমরা যে বীর্যপাত ঘটাও। আল্লাহ পাক আরো বলছেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমরা কি সেই বীর্য সৃষ্টি করেছো না আমি আল্লাহ সেটা সৃষ্টি করেছি। নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি আল্লাহ তোমাদের মধ্যে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যুর সময় নির্ধারণ করেছি। ওয়া নাহনু বিমাসবুকিন, এবং আমাদেরকে বাধ্য করে, আমি আল্লাহ আমাকে বাধ্য করে এমন কোন সত্তা নাই। আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুশিয়াকুম ফিমা লা তা'লামুন, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক চাইলেই তোমাদেরকে সরিয়ে নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন যে সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। ওয়া লাকাদ আলিমতুম নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, আর তোমরা তো খুব ভালো করে জানো প্রথমবার তোমাদেরকে কেমন করে সৃষ্টি করেছিলাম। আফরাআইতুম মা তাহরুসুন, তোমরা কি যে চাষবাস গুলো করো এই ফসলের দিকে তাকিয়ে দেখো না? আনতুম তাজরাউনাহু আম নাহনু সারিউন, তোমরা কি এই ফসলগুলো ফলাও না আমি এখান মাটি থেকে এটা উৎপন্ন করি। লাউ নাশাউ লাজআলনাহু হুতামা, আমি যদি চাইতাম তাহলে ফসলগুলোকে আমি খড়কুটায় পরিণত করতাম। ফাযালতুম তাফাক্কাহুন, তোমরা তখন কি হতে? তাফাক্কাহুন, বোকা হয়ে যেতে। তোমরা ফসল দেখতা যে ফসল সব নষ্ট হয়ে গেছে, তোমরা মনে করতে হায় এটা আবার কি। আল্লাহ বলছেন ইন্না লামুগরামুন, তোমরা বলতে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন, বরং তোমরা মাহরুম হয়ে গেলে। আফরাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি সেই পানির দিকে লক্ষ্য করো না যেই পানি তোমরা পান করছো? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি পানি মেঘ থেকে নাজিল করো না আমি আল্লাহ মেঘ থেকে নাজিল করি। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি আল্লাহ যদি চাইতাম তাহলে তোমাদের সমস্ত পানিকে লবণাক্ত বানিয়ে দিতাম, নোনা বানিয়ে দিতাম, তোমরা কি তবুও শুকরিয়া আদায় করবে না? আফরাআইতুমুন নারুল্লাতী তুরুন, তোমরা কি আগুনের দিকে দেখেছো কখনো? আগুনের দিকে তাকিয়ে কখনো কি শুকরিয়া আদায় করেছো? আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, এই গাছের কাঠগুলো কি তোমরা উৎপন্ন করো না আমি আল্লাহ উৎপন্ন করি। নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআন লিল মুকওয়িন, এই আগুনটাকে আমি বানিয়েছি
তোমাদের জন্য উপদেশ স্বরূপ। উপদেশ কেন? কারণ এই আগুনটা হচ্ছে জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আর আমরা যে আগুনটা ইউজ করি, এই আগুনটা ইউজ করানোর জন্য এই আগুনকে 2 বার সাগরের মধ্যে ঠান্ডা করা হয়েছে, তারপরে আগুনের এই শেপটা এসেছে। এই আগুন ছাড়া বিশ্বে আমরা কোনো কাজ করতে পারবো? এই আগুনের দিকে কখনো তাকিয়েছো? তোমরা কি আগুন কাঠ থেকে তোমরা যে আগুন জ্বালাও, এটা কি কাঠ তোমরা তৈরি করতে পারো না? আমি তৈরি করে দিই। আল্লাহ পাক বলছেন যে এই আগুনটাকে বানিয়েছি উপদেশ স্বরূপ। নাহনু জাআলনাহা তাযকিরাতান, এটাকে উপদেশ বানিয়েছে, মাতাআল লিল মুকওয়িন, এবং তোমাদের জন্য ভোগোপকরণ বানিয়েছে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। যদি আল্লাহ পাকের এই সমস্ত নিয়ামতগুলো তোমরা স্বীকার করে থাকো, তাহলে এখনই বলো সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা কোথায় বলি এটা? নামাজের রুকুতে। দেখুন কোথায় আমরা কি বলছি, যার অর্থ কি, কার সাথে কত বিষয় সম্পৃক্ত আছে, ঠিক আছে? এরপর আল্লাহ পাক বলছেন যে ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। প্রথমে যেটা বললাম, আমি কসম করছি নক্ষত্রের অবস্থান স্থলের। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, নিশ্চয়ই এটা একটা বড় কসম যদি তোমরা জানতে। ইন্নাহু লাকুরআনুল কারীম, নিশ্চয়ই এটা হচ্ছে কুরআনুল কারীম। ফি কিতাবিন মাকনুন, এটা মাকনুন কিতাবে আছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারী ছাড়া এটাকে স্পর্শ করতে পারে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন, তোমরা কি এই হাদিসটাকে অস্বীকার করছো, এড়িয়ে যাচ্ছ? ওয়া তাজআলুন রিজকাকুম আন্নাকুম তুকাযযিবুন, অস্বীকার করাটাকে রিজিক বানিয়ে নিয়েছো। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, কখনো নয় যখন তোমাদের কণ্ঠের মধ্যে প্রাণ চলে আসবে। ওয়া আনতুম হিনা ইযা তানজুরুন, সে সময় তোমরা ফেলফেল করে তাকিয়ে থাকবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ ওই মাইয়েতের কাছে থাকি তোমাদের চাইতে, তোমরা বুঝতে পারো না, তোমরা জানো না। তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও ওর প্রাণটা ফিরিয়ে নিয়ে আসো। সবশেষ কথা হচ্ছে এই, সবশেষ কথা আল্লাহ পাক বলছেন ফাআম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এই মৃত্যুবরণকারী মানুষ যদি ওই অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ দুনিয়াতে সে যদি প্রতিটা কাজ আল্লাহ পাকের হুকুম আহকাম, তার রাসূলের সুন্নাহ অগ্রগামীদের মতো করে করে, তাহলে তার জন্য থাকবে ফারাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম, তার জন্য থাকবে বিশ্রাম নেওয়ার জায়গা। যে কবরে বিশ্রাম, রাইহান, যত ভোগোপকরণ আছে সব আল্লাহ দিবেন। ওয়া জান্নাতু নাঈম, এবং স্বাচ্ছন্দ্যে ভরা একটা জান্নাত, চিরস্থায়ী জীবন আল্লাহ পাক দিবেন। এটা এক নম্বর শ্রেণী। 2, ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, আচ্ছা অগ্রগামী না হয়েও যদি সে ডানপন্থী ওয়ালা হতে পারে, তাহলে ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে ডানপন্থী ওয়ালাদের জন্যও সালাম আল্লাহর পক্ষ থেকে কি থাকবে? সালামুন আলাইকুম তিবতুম খালিদিনা ফিহা আবাদা, তোমরা এখানে চিরস্থায়ী হবে। আর 3 নাম্বার, ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাযযিবিন, আর যদি অগ্রগামী হতে না পারো, ডানপন্থী ওয়ালাও হতে না পারো, যদি তোমরা মিথ্যা প্রতিপন্নকারীদের অন্তর্ভুক্ত হও, আদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট, ফানুজুলুম মিন হামিম, তাহলে তোমাদের জন্য থাকবে হামিম, ফুটন্ত পানি, ওয়া তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামের মর্মান্তিক আযাব, প্রবেশ। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, আর এটা কোনো খেলতামাশা নয়, মিথ্যা কথা নয়, হাক্কুল ইয়াকিন, এটা হচ্ছে ধ্রুব সত্য কথা। অতএব ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, তোমরা সবাই এই রাব্বিয়াল আযীম, এই আযীম মহান রবের তাসবিহ পাঠ করো এবং বলো সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা সবাই বলি সুবহানা রাব্বিয়াল আযীম। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি বলেছেন? কিয়ামতের ভয়াবহতার কথা, 3 শ্রেণীর মানুষের কথা, যার ডানপন্থী ওয়ালাদেরকে আল্লাহ পাক কি নিয়ামত দিবেন, অগ্রগামীদেরকে কি নিয়ামত দিবেন, বামপন্থীদের কি অবস্থা হবে, এবং কোরআন কেন্দ্রিক আমাদের কাজগুলো কি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের প্রত্যেককে প্রত্যেকটা সূরা খুঁটে খুঁটে পড়ার তৌফিক দান করুন, ব্যাখ্যা সহ পড়ার তৌফিক দান করুন, বিশ্লেষণ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ পাক কোরআন ওয়ালা বানিয়ে দিন। আমাদের দুনিয়ার জীবনে আমাদের হায়াত কত হতে পারে? সর্বোচ্চ 60 থেকে 70 বছর, অথবা 100 বছর, তাই তো? আমাদের এই পুরো হায়াতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলে তো দেখি? কোন সময়? যৌবনকাল। আমাদের পুরো হায়াতের মধ্যে যৌবনকালটা যেমন গুরুত্বপূর্ণ, একটা পুরো বছরের মধ্যে রমজান মাসটা তত গুরুত্বপূর্ণ। আমি কি বোঝাতে পারছি? আমাদের পুরো জীবনে আমাদের যৌবনকালটা যত গুরুত্বপূর্ণ, একটা বছরের মধ্যে রমাদান মাসটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। আমাদের হায়াত আগেকার উম্মতের হায়াতের চেয়ে অনেক কম। আগেকার উম্মত কেউ কেউ 1000 বছর, 2000 বছর, 500 বছর, 700 বছর, 800 বছর এমন বেঁচে থাকতো।
নূহ আলাইহিস সালাম শুধুমাত্র 950 বছর মানুষকে দাওয়াতই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র 950 বছর মানুষকে দ্বীনের দাওয়াতই দিয়েছেন কোন নবী? নূহ আলাইহিস সালাম। আর বনু ইসরাইলের লোকজন কেউ 1000 বছর পর্যন্ত বেঁচে থাকত। তো সেই হিসেবে তো আমাদের হায়াত অনেক কম, কথা ঠিক না বেঠে? এই কম হায়াতকে মূল্যায়ন করে কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, এই কারণে আল্লাহ পাক আমাদেরকে কিছু ফজিলতের সময়, মাস এবং দিন দিয়েছেন। কিছু ফজিলতের সময়, ফজিলতের মাস, ফজিলতের দিন দিয়েছেন, যাতে করে অল্প সময়ের মধ্যে আমরা বেশি নেকি অর্জন করতে পারি, আলহামদুলিল্লাহ। ঠিক সেরকম একটা অনবদ্য মাস হচ্ছে কি ভাই? রমাদান। প্রশ্ন হচ্ছে, রমাদান মাসের রোজা ফরজ হলো কবে থেকে? উত্তর কে দিতে পারবেন? দেখি অডিয়েন্সের মধ্যে। আলেম ওলামা না, মেরাজ থেকে না, উত্তর ভুল। অডিয়েন্সের মধ্যে কে বলতে পারবেন রমজান মাসের রোজা কবে ফরজ করা হয়েছে? আজকে বাংলাদেশের সাথে কে ক্রিকেট খেললো? তোমাদের দ্বারাই হবে, তোমাদের দ্বারাই দেশ এবং জাতির ভবিষ্যৎ নির্মিত হবে ইনশাআল্লাহ, তাই না ভাই? আল্লাহ মাফ করুক। এই হচ্ছে বাস্তবতা, এগুলোই বাস্তবতা। মাঝে মাঝে আমি একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি আর কি, এভাবে আপনারাই বুঝতে পারছেন আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী, মাশাআল্লাহ। দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই। কখন কোন সফটওয়্যার তৈরি হলো, কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে, কোন ইন্টারনেটের সাইটে কি পাওয়া যায়, হ্যাঁ, কোন বাইক নতুন নামলো মার্কেটে, কোন ফোন আপডেটেড ফোন কোনটা, ভার্সন কি, কোন কোম্পানির, এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত, আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশই মিসকিন থেকে যায়। তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাআল্লাহ, বাংলাদেশে কোনো জাহেল যুবক থাকবে না ইনশাআল্লাহ। বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো ইনশাআল্লাহ। কথিত দিন শেখাবো না ইনশাআল্লাহ, প্রকৃত দিন শেখাবো ইনশাআল্লাহ। কথিত দিন আর প্রকৃত দিন কি? কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না, এটা হলো কথিত ইসলাম। সরসরি মার্কা, গোলালু মার্কা, সব তরকারিতেই চলে, এরকম ইসলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন আর না সাহাবীরা পালন করেছেন। আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে 15টা গালি দিয়েছে। কয়টা গালি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছে? নম্র কোনো মানুষ হয়? তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন। নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেন না, রাতের একটা অল্প অংশ ঘুমাতেন, আবার উঠে নামাজ পড়তেন। উম্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। সেই মানুষটাকে মানুষ কেন 15টা গালি দিল? কারণ তিনি এমন একটা ইসলাম, প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না, অসৎ কাজে নিষেধও ছিল। কথা কি বুঝতে পারছেন? যে ইসলাম শুধুমাত্র সৎ কাজে আদেশ করত না, অসৎ কাজে নিষেধও করত। তো এখন দেখা যায় আমরা মাশাআল্লাহ নামাজ রোজা হজ যাকাত করি, তাসবিহ তাহলিল করি, দাড়ি টুপি রেখে ঘুরে বেড়াই, মনে করি যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি। কোন কোন ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয়। আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না, রোজা হজ যাকাত জিকির আজকার তাসবিহ তাহলিলের দাওয়াত দিলে কেউ কিছু বলবে না। যখনই আপনি বলতে যাবেন যে সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে, তখনই সমস্যা। যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুদ ভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে, ইসলাম এটা সমর্থন করে না, তখনই সমস্যা। যখন আপনি বলবেন যে আল্লাহ পাকের এই জমিন, আল্লাহ পাকের এই পৃথিবী, আল্লাহ পাকের আকাশ, আল্লাহ পাকের মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে, আর কারো চলবে না, তখনই সমস্যা। যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখনই কিন্তু সমস্যা, তখনই আপনাকে মানুষ গালি দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয়, তাকে সারা জীবনে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার?
বিস্তারিত জানতে পড়ুন আল্লামা শফিউর রহমান মোবারকপুরী রাহিমাহুল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাখতুম, নাম শুনেছেন? এই বইটা পড়লেই বুঝতে পারবেন 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারী বই। আমি যদি কোনো কিছুকে রেফার করি, আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য। অনেক সিরাতের বই আছে, আমি সেগুলোর নাম কিন্তু বলিনি। এটার নাম কেন বললাম? কারণ এটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারী বই। পড়ে দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল, এত হত্যা করার চেষ্টা করল? উত্তর একটাই, তিনি কথিত ইসলামের কথা বলেন নাই, প্রকৃত ইসলামের কথা বলেছেন। তিনি এমন এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, মানে এর মধ্যে সবকিছু ইনক্লুডেড। আমার নামাজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার জিকির আজগার, আমার কোরআন তেলাওয়াত, আমার হজ উমরা, আমার দাওয়াত, আমার দিনের প্রচার প্রসার, দিনের মেহনত, আমার পরিবার, আমার সন্তান, আমার ব্যবসা, আমার অর্থনৈতিক সেক্টর, যত কিছু আছে আমার জীবনে, যা কিছু আছে সব কার জন্য? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা কিছু অংশ মানুষ এখন মানে, কিছু অংশ মানে না। দেখবেন, রাগ না করলে দেখাই, বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন, তারাবিও পড়বেন, ব্যবসাও করবেন, রোজাও রাখবেন, কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন। এমন ব্যবসায়ী নাই? পণ্যে ভেজাল দিবেন, টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ। বহু মানুষ আছে এরকম। এদের সংখ্যা কিন্তু কম নয়, আমাদের সমাজেই তারা থাকে, কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে, আবার তারাবির নামাজও পড়বে। এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন? তার চিন্তা ভাবনা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে আছে, ব্যবসায়িক ক্ষেত্রে নাই। এটা কি ঠিক? নাকি লা ইলাহা ইল্লাল্লাহ সবখানে থাকবে? বহু মানুষ দেখা যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন, কপালে সেজদার দাগ আছে, পায়ের মধ্যে সেজদার দাগ আছে। এমন অনেক মানুষই নামাজও পড়েন, কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদও খান। আছে কি নাই? এক্সওয়াইজেড যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। তো এখানে তার থিঙ্কিংসটা কি, তার আদর্শ দর্শনটা কি, তার ফিলোসফি কি? তার দর্শন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে আছে, আমার চাকরি এবং ইকোনমিক সেকশনে লা ইলাহা ইল্লাল্লাহ পরোয়া করি না। নাউজুবিল্লাহ। আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করেন, এখানে তারা লা ইলাহা ইল্লাল্লাহকে পাত্তা দিচ্ছেন না, নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন, নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই করছেন। তো ভালো খারাপ, ন্যায় অন্যায়, হক বাতিল চূড়ান্ত করবে কে? আল্লাহ পাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায়, আল্লাহ পাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায়, আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক, আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি? এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে? পশ্চিমা সভ্যতার অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস। সমকামিতা কি? ওরা বলে ব্যক্তি স্বাধীনতা, একজন ব্যক্তির এখতিয়ার, স্বাধীনতা, সে ছেলেকে বিয়ে করতে পারে, মেয়েকেও বিয়ে করতে পারে। কোরআন কি বলছে? কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কওমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দফন করে দিয়েছে, কওমে লূত। তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকের ওহীর মধ্যে পার্থক্য হলো না? পার্থক্য হলো কিনা? তাহলে এখন ন্যায় অন্যায়, হক বাতিল কে ফিক্স করবে, আমি নাকি আল্লাহ রাব্বুল আলামিন? বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায়, হালাল মনে করে, আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় মাপের কবিরা গুনাহ এটা সে বিশ্বাস করে না, চিন্তা করে না। তো মাদক হালাল না হারাম, ভালো না মন্দ, এই ডিসিশন কে নিবে? আমি না আল্লাহ? অনেকে জেনা করি, নাউজুবিল্লাহ, ফ্রি মিক্সিং এর মধ্যে জেনা হয়, ছেলে মেয়েদের সাথে অবাধে জেনা হয়। এই যুগটা কিন্তু জেনারই যুগ। এখন জেনাকে উস্কে দেওয়া হচ্ছে। এখন তো দেখলাম যে ধর্ষকদের গ্যাং বের হয়েছে, গ্যাং, এরা মেয়েদেরকে টার্গেট করে করে ধর্ষণ করে, টার্গেটেড গ্যাং, কিশোর গ্যাং যেমন এরকম ধর্ষণ গ্যাং আছে। আর মেয়েদেরকে ভুলিয়ে ভালিয়ে
প্রেমের কিছু প্রস্তাব দিয়ে ভুলিয়ে ভালিয়ে মেয়েদেরকে বিছানায় নিয়ে যায়, নিয়ে গিয়ে অবৈধ সম্পর্ক করে এটার ভিডিও ধারণ করে, পরে পরবর্তীতে মেয়ে এবং মেয়ের পরিবারকে ব্ল্যাকমেইল করে। এরকম গ্যাং বের হয়েছে। সমাজের প্রত্যেক বাড়ির কর্তা, ভাই, স্বামী এবং মা বোনদেরকে আমি আমার পক্ষ থেকে সতর্ক থাকার অনুরোধ করব, কোন অবস্থাতেই নিজেদের পরিবারের সম্মান যেন নষ্ট না হয়। আর যদি এমন অপরাধ প্রমাণিত হয়, অবশ্যই প্রশাসনের দ্বারস্থ হবেন এবং চক্ষু লজ্জা বাদ দিয়ে বিচারের আওতায় আনার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আমি একটা কথার দিকে ফোকাস করছিলাম যে দেখুন, ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যা কে নির্ধারণ করবে? আমাদের কাছে যেটা ভালো মনে হয় সেটাই সবসময় ভালো নয়। আল্লাহর কাছে যা ভালো মনে হবে সেটাই ভালো, আল্লাহর কাছে যেটা খারাপ সেটাই খারাপ, রাসূলের কাছে যা ভালো সেটাই ভালো, রাসূল যাকে খারাপ বলেছেন সেটা কি খারাপ। সিম্পল। এই জিনিসটা চিন্তা করলেই ব্যাস আত্মসমর্পণ করা সহজ হবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীন ইসলাম দিয়েছেন। দ্বীন ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে ছেড়ে গেলাম দুটো বস্তু। কয়টা বস্তু ভাই? লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটোকে আঁকড়ে ধরে থাকবে। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব মানে আল কোরআন, ওয়া সুন্নাতি নবীহি, এবং তার নবীর সুন্নাত মানে হাদিস। কোরআন এবং সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন, আমাদেরকে বললেন দুটোকে শক্ত করে আঁকড়ে ধরে থাকতে। অন্য হাদিসে নবীজি বলছেন মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে, কারণ সামনের দাঁত দিয়ে কিছু কামড়ে ধরলে টান দিলে বের হয়ে আসে, মারির দাঁত দিয়ে কামড়ে ধরলে অত সহজে টান দিলে বের হবে না। তো নবীজি বলছেন কোরআন এবং সুন্নাহকে মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। এখন আমরা যে বিষয় থেকে এখানে আসলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পুরো জীবন দিয়েছেন, এই জীবনের মধ্যে যৌবন যত গুরুত্বপূর্ণ, আমাদের পুরো বছরের মধ্যে রমজান মাস কিন্তু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। রমাদানের সওম ফরজ হয়েছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরি ভাই? দ্বিতীয় হিজরি আবার কি? আল্লাহর নবীর নবুয়ত জীবন 23 বছর। কত বছর? এই 23 বছরের প্রথম 13 বছর তিনি ছিলেন মক্কায়। কোথায়? পরের 10 বছর ছিলেন কোথায়? মদিনায়। এই যে মদিনায় হিজরত করলেন তিনি, হিজরত মানে স্থানান্তরিত হলেন, এই হিজরতের প্রথম বছরটাকে বলা হয় প্রথম হিজরি, হিজরতের দ্বিতীয় বছরটাকে বলা হয় দ্বিতীয় হিজরি। এই দ্বিতীয় হিজরিতে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাটা ফরজ করেছেন। তার আগে কি ফরজ ছিল তাহলে? তার আগে ফরজ ছিল আশুরা রোজা। কিসের রোজা? আশুরা রোজার নাম শুনেছেন তো? কোনটা? হ্যাঁ, যেদিনে মুসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইলকে আল্লাহ পাক ফিরআউনের বাহিনী থেকে নাজাত দিয়েছেন, এটা না? আচ্ছা, এটা আগে ফরজিয়াতের পর্যায়ে ছিল। যখন রমাদানের সওম ফরজ করা হয় তখন এটা নফল হয়ে গেল এবং গুরুত্বপূর্ণ নফল। এখন দ্বিতীয় হিজরিতে শুধুমাত্র রোজাই কিন্তু ফরজ হয়নি, আরো দুইটা জিনিস হয়েছে যেটা অনেকে আলোচনায় নিয়ে আসেন না। দ্বিতীয় হিজরিতে 3টা জিনিস আমরা পেয়েছি। কয়টা ভাই? 3টা। এক, আগে আমরা নামাজ পড়তাম বাইতুল মাকদাস বা বাইতুল মাকদিস, ওই যে জেরুজালেম, সেদিকে মুখ করে নামাজ পড়তাম। ওইটা ছিল আমাদের কেবলা। কেন কেবলা ছিল? কারণ সমস্ত আম্বিয়া কেরামের বেশিরভাগই সেখানে এসেছেন এবং সেখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছে এবং ওই জায়গাটা বরকতময়। আমাদের প্রথম কেবলা ছিল বাইতুল মাকদিস, একটা বরকতময় জায়গা, যেই জায়গাকে কেন্দ্র করে শেষ জামানায় বহু ঘটনা ঘটবে। দেখবেন ওখানে যারা অধিবাসী তারাই দাজ্জালকে ফলো করবে এবং ঈসা আলাইহিস সালাম ইনশাআল্লাহ সেই জায়গা থেকে সারা বিশ্বে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন। 40 বছর তিনি এই পুরো বিশ্ব শাসন করবেন। নবী ঈসা আলাইহিস সালাম কোত্থেকে? এই জেরুজালেম থেকে। এগুলো অচির হবে এবং দাজ্জালকে সেখানেই হত্যা করা হবে। বলে সুবহানাল্লাহ। এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। এই কারণেই তো জিউসরা সব ওইখানে গিয়ে ঘাঁটি গেড়েছে, মুসলমানদেরকে মেরে কেটে বের করে দিচ্ছে, দিয়ে ওরা বসতি করা শুরু করেছে। কিন্তু এটাই হবে পৃথিবীর ইতিহাসে তাদের সর্বশেষ বসতি। বলেন আল্লাহু আকবার। এটা হবে পৃথিবীর ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে
তাদের সর্বশেষ বাসস্থান, এরপরে কোনো বাসস্থান নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনে মারইয়ামের হাত দিয়ে তাদের এক একজনকে এখান থেকে বের করে দিবেন ইনশাআল্লাহ। ঈসা ইবনে মারইয়াম সেখানে ইসলামিক রেভলিউশন ক্রিয়েট করবেন অচিরে, কত বছর পরে আল্লাহ ভালো জানেন, কিন্তু এটা হবে না হয় কিয়ামত হবে না ইনশাআল্লাহ। ওই দিকে মুখ করে আমরা আগে নামাজ পড়তাম কেন? এটা প্রমাণ করার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের মধ্যেই একজন। এই সমস্ত নবীদের প্রতি আমরা ঈমান রাখি, আমরা তাদেরকে আলাদা করে চিন্তা করি না, করি? আমরা বিশ্বাস করি না মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ, সুলাইমান সবাই আল্লাহর নবী, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। কিন্তু ওরা বিশ্বাস করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। আমরা কিন্তু সমস্ত নবীদেরকে বিশ্বাস করছি, বলেন আল্লাহু আকবার। তো এখন দেখেন, এই একাত্মতা পোষণ করার জন্য আমরা কিন্তু প্রথম কিবলা ছিল আমাদের কোন দিকে? বাইতুল মাকদিসের দিকে। যখন ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও চিনল না, মদিনায় পেয়েও তার দ্বীন ইসলাম কবুল করলো না, তাকে শেষ নবী বলে স্বীকার করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার চেহারা এখন ঘুরিয়ে নাও কাবার দিকে, বলেন সুবহানাল্লাহ। এই যে রমজান মাসে আমরা নতুন একটা দিক পেলাম, নতুন এক কিবলা পেলাম, নতুন একটা জাতি গঠন করলাম, আল্লাহু আকবার। রমজান মাস শুধু রোজা দেয় নাই, একটা জাতির ঐক্য দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই কথাটা অনেকে বলে না। রমজানে রোজা ফরজ হয়েছে, পাশাপাশি একটা নতুন জাতির উত্থান ঘটেছে। তার নাম কোন জাতি? মুসলিম জাতি। যে জাতি সমস্ত নবীদেরকে আল্লাহর নবী বলে স্বীকার করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী, আমরা তাও স্বীকার করি। দাউদ, সুলাইমান, মুসা, ঈসা সবাই আল্লাহর নবী, আমরা স্বীকার করি। তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত কিতাব আল্লাহ নাযিল করেছেন, আমরা স্বীকার করি। তবে আমরা বিশ্বাস করি এই কিতাব এবং রাসূলগণ একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট গোত্রের জন্য প্রযোজ্য ছিলেন। যখন মানুষ সেই আসমানি কিতাব বিকৃত করা শুরু করেছিল, আল্লাহ পাক নতুন কিতাব নাযিল করেছেন। এরই ধারাবাহিকতায় আল্লাহ পাক সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী করেছেন, যার পরে আর কোনো নবী নাই। এবং তার কাছে নাযিল করেছেন আল কোরআন। এই কোরআনের পরেও কোনো কিতাব নাই। এই যে একটা ইস্যু চলে মাঝে মাঝে, কিছু মানুষ আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করে না, করে কি না? আপনারা মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু, অনেকেই এটা মনে করে, বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা রিলিজিয়াস ইস্যু, তাই না? ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এটা একটা জিওপলিটিক্যাল ইস্যু, এটা একটা ভূ রাজনৈতিক ইস্যু। এটা শুধু ধর্মতাত্ত্বিক ইস্যু নয়। এই যে কয়দিন আগে মারামারি হলো না, আমরা তো অনেক খতমে নবুয়ত নিয়ে অনেক কথা বলছি না? আমরা তো বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কোনো নবী নেই। কিন্তু ভণ্ড নবী আসবে 30 জন। কতজন? বাংলাদেশে এই পাঞ্জাবকে কেন্দ্র করে এই যে ইংরেজ আমলে যে ঘটনাগুলো ঘটেছে, পাঞ্জাবি একজন মায়ের সন্তান বলেছে আমি মাহদি, আমি ঈসা, পরে বলেছে সেই নাকি নবী, নাউজুবিল্লাহ। তো এই ঘটনাটাকে আপনারা মনে করেন, বেশিরভাগ মানুষ মনে করেন যে এটা হচ্ছে একটা ধর্মতাত্ত্বিক ইস্যু। আসলে এই বিষয়টা হচ্ছে একটা জিওপলিটিক্যাল ইস্যু, ভূ রাজনৈতিক ইস্যু। এটার মধ্য দিয়ে একটা পলিটিক্স চলছে, সূক্ষ্ম পলিটিক্স। কেন একটা মানুষ এই দাবি করার সাহস পাবে একটা মুসলিম উম্মার মধ্যে, একটা মুসলিম সমাজের মধ্যে এরকম দাবি করার সাহস পাবে কিভাবে? একটা এলাকায় মনে করেন সবাই খাস পর্দা করে, ওখানে একটা মেয়ে কি একদম বিকিনি পরে বের হওয়ার সাহস পাবে? যখন সাহস পাবে তখন বুঝতে হবে ওর পিছনে অনেক শক্তিধর কোন শক্তির হাত আছে, আদারওয়াইজ সে তো সাহস পেত না। বুঝতে পারছেন? এখন এখানে মনে করে কেউই মাদক সেবন করে না, সবাই মাশাআল্লাহ মুত্তাকি মানুষ, এবং ওপেনে একজন মানুষ মদের বোতল খুলে মদ খাওয়া শুরু। এই সাহসটা যে পেল, নিশ্চয়ই এর পিছনে কোনো শক্তি আছে, হয় শয়তানি আছে, অথবা না হয় তার কোন ইকোনমিক পাওয়ার আছে, না হলে কোনো জিওপলিটিক্যাল শক্তি আছে। এই ইস্যুটা শুধুমাত্র ধর্মতাত্ত্বিক ইস্যু নয়, এর পিছনে একটা পুরো ভূ রাজনৈতিক ইস্যু আছে। এটা বুঝবে কারা? যারা খিদির, যারা শেষ জামানার খিদির, যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, যারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারে। আমার কথা কঠিন মনে হচ্ছে কি? যারা শুধু বাইরের চোখ দিয়ে দেখে না, ভিতরের চোখ দিয়েও দেখতে পারে, এরা বুঝতে পারবে ইনশাআল্লাহ। অনেক সময় অমুসলিম ভাইয়েরাও ভিতরের চোখ দিয়ে দেখা শুরু করেছে এখন। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে মুসলিমরাই ভিতরের চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, অমুসলিমরা দেখতে পাচ্ছে। কারণ আমাদের ভেতরটা তো এখন মানে করাপ্টেড হয়ে গেছে,
অহংকার, রিয়া, গীবত, তমত, হিংসা, বিদ্বেষ। আমাদের কলম তো মরে শেষ। কলম মরে গেলে ভিতরের চোখ দিয়ে আমরা দেখবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরের চোখ জিন্দা করার তৌফিক দান। প্রিয় ভাইরা, রমজান মাসে শুধু রোজা ফরজ হয়নি, সর্বপ্রথম যেটা হয়েছে কেবলা পরিবর্তন করে দেয়া হয়েছে। কেবলা পরিবর্তন মানে কি? কেবলা পরিবর্তন মানে হচ্ছে একটা নতুন জাতিগত উত্থান, বলি আল্লাহু আকবার। এরপরে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই। ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করলো কিনা ভ্রুক্ষেপও করতে যায় না। আমরা আমাদের গতিতে এগিয়ে গেছি। মাত্র 10 থেকে 12 বছরের মধ্যেই, 12 বছর না, মাত্র 8 থেকে 10 বছরের মধ্যেই যেই মক্কা থেকে আমরা বিতাড়িত হয়ে মদিনায় গিয়েছিলাম, সেই মক্কা আবার দখল করেছে আলহামদুলিল্লাহ। শুধু সেই মক্কাই নয়, ওই মক্কা থেকে আমরা প্রায় অর্ধেক বিশ্ব শাসন করেছি আলহামদুলিল্লাহ। কেবলা পরিবর্তন মানে নতুন এক জাতির উত্থান। আমরা কি রমজানে জাতিগত উত্থান দেখতে পারবো ইনশাআল্লাহ? তো একটা জাতি কখন উন্নতি করবে? যখন জাতির জনগণ ভিতর থেকে মুত্তাকি হবে, আমরা ভিতর থেকে নামাজি হব, আল্লাহওয়ালা হব, আমানতদার হব, সৎ হব, আমরা হারাম ছেড়ে দিব, দুর্নীতি ছেড়ে দিব, অন্যের ক্ষতি করব না, একটা সম্প্রীতির সমাজ করব, তখন না আমরা ইনশাআল্লাহ উত্থান করবো, নাকি ভাই? যদি আমরা একে অপরের সাথে হানাহানি, মারামারি, কাটাকাটি করি, হিংসা, বিদ্বেষ, গীবত, তহমত, হারাম খাই, মাপে কম দেই, দুর্নীতি করি, অন্যের ক্ষতি করি, হত্যা, রাহাজানি, ছিনতাই, এগুলোতে লিপ্ত থাকি, এই জাতিকে উন্নতি করতে পারবে ভাই? সবচেয়ে বড় কথা, যদি আমরা জ্ঞান অর্জন না করি, আমরা কি উন্নতি করতে পারবো? শুধু কি অর্থ দিয়ে উন্নতি করা যায়? উন্নতির মানদণ্ড কি বলেন তো? জ্ঞান। জ্ঞান উন্নতির মানদণ্ড কি? জ্ঞান। জ্ঞান ছাড়া উন্নতি নাই। শুধু টাকা দিয়ে উন্নতি করা যায়? যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। রমজানের প্রথম কি পেয়েছেন? কেবলা পরিবর্তন। এবার রমজানের সওমকে ফরজ করা হয়েছে। পুরো মাস সওম রাখবেন। আল্লাহু আকবার, পুরো মাস। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস মুসলিমদেরকে দিয়েছিলেন, সেটা হলো, খুব খেয়াল করে দেখবেন, এই যে কোরআন খুলবেন, দেখবেন পরপর 3 পৃষ্ঠায় 3টা আয়াত আছে, ব্যাক টু ব্যাক 3 পৃষ্ঠায় 3টা আয়াত। একটা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। কিসাস কি? ওই যে কেউ হত্যা করলে ইসলামিক কোর্ট তাকে হত্যা করবে, কেউ কারো চোখ তুলে ফেলেছে, ইসলামিক কোর্ট তারও চোখ তুলে ফেলবে, কেউ কারো হাত কেটেছে, ইসলামিক কোর্ট তারও হাত কেটে ফেলবে। মানে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান, এটাকে বলা হয় কি? কিসাস। দেখবেন কোরআনে সূরা বাকারায় পরপর 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম আছে। 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম মানে ফরজ করা হলো। এক, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। আর আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এই কিসাসটা করতে থাকো, এর মধ্যে জীবন নিহিত আছে, তোমরা বুঝতে পারছো না। কারণ একজন খুনি মানুষকে আপনি যদি এক্সেস দেন সমাজে চলার, ও আরো 10টা খুন করবে কিনা? যখন ওকে বিচারের আওতায় নিয়ে আসবেন, দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। অতএব কিসাসের মধ্যে কি আছে? জীবন আছে, জীবন আছে এর মধ্যে। তারপরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের সওমের উদ্দেশ্য কি তাহলে? মুত্তাকি হওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, এটা উদ্দেশ্য। ঠিক তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন, কুতিবা আলাইকুমুল কিতাল আছে, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, এটাও আছে। ঠিক এই কারণেই রমজান মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। আল্লাহু আকবার। এই যে দ্বিতীয় হিজরি কথা বলছি, এই দ্বিতীয় হিজরিতেই কেবলা চেঞ্জ করা হয়েছে, দ্বিতীয় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে, দ্বিতীয় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। 3টার মধ্যে মিল পাচ্ছেন? এই 3টাই কোরআনের পরপর 3 পৃষ্ঠা আছে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। এটার মধ্যে একটা মিল আছে না? তার মানে রমজান মাস আমাদেরকে শেখাবে একটা জাতিগত ঐক্য। রমজান মাস শেখাবে কোরআনকে সময় দেয়া, কোরআনের হক আদায় করা। রমজান মাস শেখাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ এখানে আবু জেহেল অন্যায় করেছিল না, নাকি মুসলিম অন্যায় করেছে? আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে, আর মুসলিম বাহিনী এই প্রান্তে। এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল? কারা জালেম? আবু জেহেলদের বাহিনী জালেম নয়। রমজান মাস কি চেতনা নিয়ে আসলো? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো। কথা কি বুঝতে পারছেন? এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে, তাই না? আমরা সবাই জালেম না? সবাই আমরা দোয়া করি কি? রব্বানা যালামনা আনফুসানা,
আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। নামাজে কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। তার মানে প্রথম আমি নিজেই তো জালেম। আমি আপনি আমরা সবাই জালেম, আমরা সবাই নিজেদের নফসের উপর জুলুম করেছি। নামাজ পড়ি নাই, যাকাত দেই নাই, দান সদকা করি না, কোরআন তেলাওয়াত করি না, তাসবিহ তাহলিল করি না, পর্দা করি না, হালাল খাই না, অন্যের ক্ষতি করি, সুদ খাই, ঘুষ খাই, জেনা করি, হ্যাঁ মিথ্যা কথা বলি, গীবত করি, কত অন্যায় পাপে লিপ্ত আছে। আমরা কি জুলুম করি নাই? তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর আগে কাজ করা, নিজের নফসের উপর কাজ করা, নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসে। তাহলে প্রথম শিক্ষা কি ভাই? আগে আমরা নিজের নফসের উপর দেখবো আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে। রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস, আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে। আল্লাহ আমাদেরকে নফসকে সংশোধন করা তৌফিক দান করুন। এরপর দেখবো পরিবারে জুলুম আছে কিনা, পরিবারে আল্লাহ এবং রাসূলের বিধানের এগেইনস্টে আমরা কেউ চলি কিনা। যদি চলে এখানে সংশোধন করতে হবে, রমজান মাস এই শিক্ষা দিবে। এরপর দেখবো আমার সেক্টর, আমি যেখানে কাজ করি, আমার সমাজ, আমার সংগঠন, আমার অমুক, আমার তমুক, এখানে জুলুম আছে কিনা। এখানে জুলুম থাকে রমজান মাসে, এই জুলুমের এগেইনস্টে আমাকে দাঁড়াতে হবে। এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ। তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই? প্রথমে তিনটা। এক, কেবলা পরিবর্তন, একটা জাতিগত উত্থান। দুই, কোরআন নাজিল হয়েছে এই মাসে। তিন, এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে। তিনটা জিনিস। আর আজকে আমরা আলোচনা করবো একটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সেটা হলো কোরআন এবং রমাদান। একটু মনোযোগ দেন, খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না। যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি কিন্তু সারগর্ভ কথা বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। দেখুন, আমরা একটু এবার চলে যাবো সূরা কদরে। কোন সূরা ভাই? আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। কোন রাতে? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি জানেন কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ পাক বলেন কদরের রাত হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতে নাজিল হয়, অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী, আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসে। ওয়ার রূহ, এবং জিবরাইল আলাইহিস সালামও নেমে আসে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে। শান্তি শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই রাতে যে ইবাদত করবে 1000 মাস ইবাদত করেন নাকি পাবেন। কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট? একটাই কারণ, এই রাতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন। এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন। আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে। আর লাইলাতুল কদর কোন মাসে? শাবানে, রজবে না রমজানে? আবার বলছি, আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তো লাইলাতুল কদর কি শাবানে, রজবে না রমজানে? তার মানে লাইলাতুল কদর রমজানে। রমজানের কোথায়? রমজানের শেষ দশকে। রমজানের শেষ দশকে 21, 23, 25, 27, 29 এই 5টা বেজোর রাতের যে কোনো একটা রাত হবে কি লাইলাতুল কদর। তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদর হচ্ছে রমজান মাসে, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ঠিক আল্লাহ পাক সূরা বাকারায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যেই মাসে শুধু কেবলাই পরিবর্তন হয়নি, শুধু বদরের যুদ্ধই করা হয়নি, রমজান মাসে কোরআনও নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এখন বুঝতে হবে, এবার এই জায়গায় আসেন, যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন? এই যুবক ভাইরা একটু খেয়াল করেন, আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট, কারণ আগামী কাজগুলো আপনাদেরকে করতে হবে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কেন নাজিল হলো, কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে। কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে, যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া। কি বলি ভাই? কোথায় নাজিল হয়েছে? হেরা গুহায়। কার উপর নাজিল হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কখন, কিভাবে, কোন প্রেক্ষাপটে? প্রেক্ষাপটটা এমন ছিল, ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন। কার শাসন? আবু জেহেল মানে কি? আবু জেহেল কি তার নিজের নাম?
তার নিজের নাম হলো আবুল হাকাম। নিজের নাম কি? আবুল হাকাম মানে কি? আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। বাংলা বা সোজা বাংলা ভাষায় বললে আবুল হাকাম মানে বুদ্ধিজীবী। আবুল হাকাম মানে কি? আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব আছে। টকশো মাথায় ফেলছে, একদম টকশোর পর টকশো, টকশোর পর টকশো, খালি বক 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 বক, কাজের কাজ কিছুই না। কথা যতটুকু, কাজ তার চেয়ে অল্প। এত কথা, সুবহানাল্লাহ। মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এখানেই আছে। ভাবখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ আল্লাহ পাক এখানেই নাজিল করছে। আবুল হাকাম, তার নাম আবুল হাকাম, জ্ঞানের পিতা। কার নাম আবুল হাকাম? তাহলে এখন বলেন আবু জেহেলের নাম আবুল হাকাম, তো এখন আমরা ওকে আবু জেহেল বলে ডাকি কেন? বলেন দেখি, ও কোন জ্ঞান অর্জন করে নাই? কোন জ্ঞান চেনে নাই? যখন কোরআন নাজিল হচ্ছে এবং রাসূল সুন্নাহ দিয়ে দাওয়াতি কাজ করছেন, ইসলামের প্রচার করছেন, ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবু জেহেল। সে অনেক বস্তুবাদী জ্ঞানী ছিল ঠিকই, সে সমরবিদ্যা জানতো, অর্থনীতি জানতো, সে কূটনীতি জানতো, সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানতো, সে দারুন নাদুয়া পরিচালনা করতো, সে ব্যবসা করতে পারতো। সে কি জানতো না? কেন তাকে আবু জাহেল বলছি? কারণ সে কোরআন সুন্নাহর জাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে। এই কারণে। এরকম লোক আমাদের সমাজে আছে কিনা? শুধু আমাদের সমাজে না, এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি। এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব। অর্থনীতি, জিওপলিটিক্স, ভূরাজনৈতিক প্রেক্ষাপট, ফিলোসফি, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, এমন কোনো জ্ঞান নাই যে তার জানা নাই। কিন্তু কোরআন এবং সুন্নাহর জ্ঞানে মিসকিন, সত্য চিন্তা মিসকিন। ওযু করতে পারে না, গোসল করতে পারে না, নামাজের ফরজ ওয়াজিব জানে না, সুন্নত মুস্তাহাব বোঝে না, কোরআন তেলাওয়াতও করতে পারে না। একটা আয়াত তেলাওয়াত করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে। একটা আয়াত তেলাওয়াত করতে উলামায়ে কেরামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে 10টা ভুল বের করা যাবে। দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে। আবু জেহেল কাকে বলে? এই ধরনের মানুষকে আবু জেহেল বলে। আবু জেহেল কাকে বলে? কন্টেন্ট বানিয়ে দিয়ে দিও অনলাইনে। আবু জেহেল কাকে বলে? আবু জেহেলের সংজ্ঞা কি? আবু জেহেলের যুগে কি ছিল ভাই? আবু জেহেলের যুগে অনেকদিন বলেছে মেজর 5টা সমস্যা ছিল। কয়টা? মেজর 5টা। মাইনর সমস্যা অনেক, মেজর 5টা। এক, আবু জেহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরক করতো। কি করতো ভাই? লাত, উজ্জা, হবল, মানাত, এইসব মূর্তির পূজা করতো। এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই, কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজা শুরু করেছে। করে নাই? মুসলিমরাও এখন নেক্সট শুরুতে ধোঁকা খাচ্ছে। শিরক তো আমাদের সমাজে চলছে। শিরক কি হয় কেন আমি লেকচার দিয়েছি, দেখবেন মুসলিম সমাজে কত শিরক চলছে। রাস্তাঘাটে উঠতে বসতে পেপার পত্রিকা খুললেই শিরক। পেপার খুলবেন, রাশিফল, সিংহ রাশি, কন্যা রাশি, দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মুশরিক হয়ে যাও। রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে, হাতটা দেখে দেন তো ভাই কি আছে, বললেই শিরক হয়ে যাও। আংটি বিক্রি করছে, আংটি পরলে রোগ ভালো, হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে, মুশরিক। হাতে দিয়েছে রোগ ভালো হবে, আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে, বিসমিল্লাহ, ব্যাস মুশরিক, নাউজুবিল্লাহ। এই আকীদা নিয়ে পড়লেই মুশরিক। মুসলিম সমাজে অহরহ শিরক আছে। বাসায় মা বোন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয়, চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে। কি আসবে আজকে? মেহমান আসবে আজকে, বললেই শিরক। বাসা থেকে বের হচ্ছেন, আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে, আপনার স্ত্রী বলছে একটু বসে যান, অমঙ্গল হতে পারে, বসেন, বাস মুশরিক, শিরক হয়ে গেল। মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক এখন। আবু জেহেলের যুগে শিরক ছিল। এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে। আলোচনার টপিক আমার আজকে অন্য। আবু জেহেলের যুগে কি ছিল ভাই? শিরক ছিল। সমাজে রন্ধ্রে রন্ধ্রে শিরক ছিল। এখনকার সমাজেও শিরক আছে। তারা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে শিরক করতো, আমরা পড়েও শিরক করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া। এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। যতই পাপ করুক না কেন, জেনা করেছে, মদ খেয়েছে, মিথ্যা বলেছে, অনেক কিছু করেছে, শুধু শিরকের পাপ করে নাই, আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করলেন না কথাটা? নবীজি বলেছেন এই উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। তওবা করে যদি মারা না যায় মাফ করবেন। একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন কেউ একজন জেনা করেছে, তওবা করার সুযোগ হয় নাই, মারা গেছে, না বলুন। এখন আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন, যদিও সে তওবা করে নাই। যদিও সে তওবা করে নাই, আল্লাহ পাক এই পাপটাও
মাফ করতে পারেন। কিন্তু একজন ব্যক্তি শিরক করেছে, তওবা করে নাই, কিন্তু এই অবস্থায় যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে, আল্লাহ তার গুনাহ মাফ করবে না। এই শিরক আর অন্য পাপের এই হলো পার্থক্য। তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই? শিরক কি ও কেন, একটা বই পাওয়া যায়, কিনে নিবেন। কিতাবুত তাওহীদ একটা বই আছে, পড়ে নেবেন। কুরআন সুন্নাহর আলোকে বিশুদ্ধ আকীদা, এরকম অনেক বই পাওয়া যায়। আর আকীদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকীদা আত-তাহাওয়িয়া। এই 4-5টা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পড়াশোনা করার তৌফিক দান। এবার আসেন, আবু জাহেলের যুগে ছিল সুদ। সুদ বোঝেন কিনা? 100 টাকা দিলাম, 105 টাকা দেওয়া লাগবে। 1 লাখ টাকা দিলাম, 1,01,000 টাকা দেওয়া লাগবে। 1 লাখ 1 টাকাও যদি দেন, ওই 1 টাকাই সুদ। সুদ তো আমরা বুঝি না। এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে, ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে। সামনে একটা আসবে অচিরেই, ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ওটার মধ্যেও সুদ থাকবে। আর সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মতো একদম পেঁচে ধরা হয়েছে। মানে এটা যদি ওয়ার্ল্ড হয়, এটাকে চেপে ধরছে এভাবে, সুদ দিয়ে এভাবে চেপে ধরছে। আপনি বেরিয়ে হইতে পারবেন না এখান থেকে, বের হতে পারবেন না। যারা এই যে মার্শাল আর্ট প্র্যাকটিস করে, ওরা জানে কিছু লক আছে। লক মানে যখন 1-on-1 ব্যাটল হয় রিংয়ে, যারা বক্সিং খেলে, মার্শাল আর্ট জানে, রেসলিং খেলে, এরা কিছু লক করতে পারে। লক মানে কিছু মারবে না আপনাকে, জাস্ট লক করে রেখে দিয়ে নড়তে পারবেন না, বুঝছেন? তো এরকম লক করে রেখে দিছে পুরো বিশ্বটাকে। এখন সুদ, বের হতে পারবেন না। বের হতে পারবেন কোথায়? যদি মনে করেন আপনি খুব এই যে গ্রামে বাস করছেন, এখানে সমাজের লেনদেন করেন না, নিজে চাষবাস করে নিজে খান, তখন আপনি হয়তো বেঁচে থাকতে পারবেন। মার্কেটে গেলেই সুদে পড়তে হবে আপনাকে। এটা কি পসিবল? একা একা থাকা সম্ভব? অতএব সমাজে থাকতেই হবে। এখন সমাধান কি? ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, সাধ্যমতো আল্লাহকে ভয় করেন। সাধ্যমতো আল্লাহকে ভয় করেন। ইচ্ছা করে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। যদি অনিচ্ছাকৃত ভাবে সুদের অর্থ চলে আসে, যদি জানেন এটা সুদের, ছেড়ে দেন, এটা ছেড়ে দেন। ওইটা দিয়ে পাবলিক টয়লেট নির্মাণ করে দেন, তাও খায়েন না আল্লাহর ওয়াস্তে। কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সে যেন 36 বার জিনা করলো। এটা সহিহ বুখারীর হাদিস, উলামায়ে কেরাম জানেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে, সে যেন 36 বার জিনা করেছে। একবার জিনা করেছে, আপনি জানেন, কথার কথা বললাম যে কারো পরিবারের কোন এক মেয়ে বা ছেলে জিনা করে ফেলেছে, নাউজুবিল্লাহ, আপনি ধরা পড়েছে এলাকার মধ্যে, মানুষ তাকে কি সম্মানের চোখে দেখে? ভবিষ্যতে সে যত ভালোই হয়ে যাক না কেন, ওর ঘরে বিয়ে দেওয়ার সময় মানুষ 1000 বার চিন্তা করবে, তাই না? তাই না বিষয়টা? মনে করেন একটা মেয়ে জিনা করে ফেলেছে, আল্লাহ না করুক, নাউজুবিল্লাহ, এটা জানাজানি হয়ে গেছে, ওর ঘরে কি বিয়ের প্রস্তাব আসবে পরে? যদি ভালো হয়ে যায়, তাও আসা খুব ডিফিকাল্ট। আল্লাহর মুমিন কোন বান্দা যদি চিন্তা করে, আচ্ছা আগে পাপ করেছিল, মাফ চেয়েছে, তওবা ইস্তেগফার করেছে, আমি তাকে বিয়ে করব, সেটা আলাদা বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সমাজ এটাকে গ্রহণ করে না। একটা জেনার ক্ষেত্রে আমরা এইভাবে মানুষকে দেখি। আর 1 দিরহাম সুদের বিনিময়ে আপনি 36 বার জেনা করছেন। আল্লাহ আমাকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। দূরে থাকতে হবে, থাকার চেষ্টা করতে হবে। আবু জাহেলের যুগে এরকম সুদ ছিল। এখনকার বিশ্বে রঞ্জে রঞ্জে, নবীজি তো আগেই বলেছেন, মায়ের সাথে জেনা করার মতো পাপ। এই হাদিস তো জানেন আপনারা। সুদের 73টা শাখা আছে পাপের, তার সর্বনিম্ন শাখা হলো নিজের মাকে বিয়ে করা, নাউজুবিল্লাহ। যদি এই এলাকায় খবর পান কোন মেয়ে, কোন বা ছেলে তার মায়ের সাথে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ, তার মায়ের সাথে জেনা করেছে, নাউজুবিল্লাহ, কোন মেয়ের সাথে বাবা জেনা করেছে, নাউজুবিল্লাহ, আপনি কি সমাজে তাকে রাখতে চাবেন? আপনি তো আইন শাসন কোনো কিছুর পরোয়াই করবেন না, গণপিটুনি দিয়ে মেরে ফেলবেন না, এই কাজ করবেন না। একটা মসজিদে চোর, তারাবির নামাজে আবার চোরও আসবে, কিন্তু অনেক কথায় মনে পড়ে গেল, স্যান্ডেল সাবধান। তো তারাবির নামাজে অনেক চোর আসে না? অনেকে তো মসজিদে দান বাক্স শুদ্ধে নিয়ে চলে যায়। কি ইনসাফ আমাদের সমাজে! মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে, বাইরে মসজিদে ফ্যান লক করে রাখতে হয় তালা দিয়ে, খাঁচার মধ্যে। তো মসজিদেও চোর যায়। এখন চোর ধরা পড়ে গেলে কি পিটুনিটা পিটান আপনারা? মসজিদে একটা চোর যদি ধরা পড়ে, সবাই মিলে কি পিটুনি দেওয়া শুরু করে। এটা কিন্তু অনৈতিক কাজ, জানেন? এভাবে সবাই মিলে গণধোলাই দেওয়া জায়েজ নাই। তাকে নির্দিষ্ট প্রশাসনের কাছে হস্তান্তর করতে হবে। যদি এখন বলেন প্রশাসন বিচার করছে না, সেটা তাদের ব্যাপার। ও যদি ফাঁকফা করতে বের হয়, সেটা ওদের ব্যাপার, এই গোনার দায়ভার তাদের। আপনি যদি নিজের হাতে শাসন তুলে নেন, সমস্যা আছে। এভাবে ইসলাম এটাকে জায়েজ করে নাই। ওর হাত কেটে ফেলার বিধান আছে, তাই না, কোরআনে?
এটা আপনি করতে পারবেন না, এটা এটা ইসলামিক আদালত করবে, ইসলামিক আদালত। সবাই যদি আইন হাতে তুলে নেয় তাহলে তো সমাজে বিশৃঙ্খলা হবে। এই জন্য এই সুযোগটা ইসলাম দেয় নাই। প্রমাণ হলে তাকে সোপর্দ করতে হবে প্রশাসনের কাছে। এখন দেখেন, একটা স্যান্ডেল চোরকে যে পিটানি দেন, এখন একটা লোক যদি মায়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ, কি মাইকটা মারবে মানুষ তাকে। এখন সুদের মধ্য দিয়ে নবীজি বলছেন সবচেয়ে নিম্ন পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা, বলি নাউজুবিল্লাহ। আমরা অ্যাভেলেবল কাজগুলো করছি, এই বোধোদয় আমাদের হচ্ছে না, কারণ কলব মরে গেছে। কলব কি হয়েছে ভাই? মরে গেছে। কলব জিন্দা করতে হবে। কলব জিন্দা করার জন্যই রমজান, কলব জিন্দা করার জন্যই কোরআন, এবং কলব জিন্দা করার জন্যই বেশি বেশি মৌতের ফিকির আর আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ। কিসের যুগ? 1 নাম্বার, আবু জাহেলের যুগ ছিল শিরকের যুগ। 2, আবু জাহেলের যুগ ছিল সুদের যুগ। 3, আবু জাহেলের যুগ ছিল মাদকের যুগ। কিসের যুগ? এখন নাই? কম না বেশি? সুবহানাল্লাহ। রাস্তাঘাটে দেখি ছোট ছোট ছেলে পেলে এই যে প্লাস্টিকের ভিতরে কি কি জানি খায়, ছোট ছোট ছেলে, একদম ছোট কচি কাঁচা বাচ্চা। এদের ভবিষ্যৎ নিয়ে ভাববেটাকে? আমাদেরকে ভাবা উচিত না ভাই? আমাদের যুবকদের মধ্যে বড় একটা অংশ আজকে মাদকের ভয়াল থাবায় ডুবে গেছে, যায় নাই? এদেরকে ফেরাতে হবে না? ফেরানোর জন্য আমি আমার পক্ষ থেকে একটা খালি নসিহত করবো, একটা নসিহত, অনলি একটা। সারা দুনিয়ার মাদক যদি সেবন করো, তোমার মনের কষ্ট দূর হবে না। মাদকের কাছে গিয়েছে কেন? আমি বলছি কেন গিয়েছে জানেন? এক সঙ্গদোষ, কোন খারাপ সার্কেলে পড়েছে, বলেছে আয় একটু সিগারেটে টান দে, কি সমস্যা? ও একদিন টান দেওয়া শুরু করেছে, পরে আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছে। আমরা ছোটবেলায় তাবলিগ জামাতে যেতাম, এই মসজিদে ওই মসজিদ, তো দেখতাম সেখানে আমাদের যে মানে কাফেলা থাকতো, সেখানে কিন্তু 2-1 স্মোকারও চলে যায়, মানুষ যায় না? সেহরি করেছি আমরা, সেহরি করার পরে আমাদের এক বড় ভাই, কি সেই নেশা, আমার সিগারেট কোথায়, আমি এখন কি খাবো, আমার সিগারেট কোথায়? তাবলিগ জামাতে। তারপরে মাশাআল্লাহ উনি তাবলিগ জামাতে গিয়ে আলহামদুলিল্লাহ এখন আল্লাহর ওলি হয়ে গেছেন। মানুষ এরকম মানুষ আছে না, সিগারেটের চেইন স্মোকার, নেশা। দেখুন ওই স্মোক করতে গিয়ে আস্তে আস্তে বড় নেশা চলে গেছে, সঙ্গদোষ। 2 নাম্বার, ওই যে একটা প্রেম করছে জীবনে, প্রেমিকা ছেড়ে চলে গেছে, ওর ধারণা যে দুনিয়ার সব আমার চলে গেছে। একটা মেয়ের অভাব নাকি দুনিয়ায়? হ্যাঁ, মেয়ের অভাব মনে করেন? শেষ জামানায় একটা ছেলের ঘাড়ের মধ্যে 40টা মেয়ে থাকবে। আরে ভাই, 40টা বউ না, 40টা মেয়ে, মহিলা। মানে আপনার ঘাড়ে থাকবে আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনার মা, আপনার বোন, আপনার শাশুড়ি, আপনার খালা, সব আপনার ঘাড়ে। শেষ জামানায় মেয়েদের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছেলেদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। যুদ্ধ বিগ্রহ বেশি হবে, ছেলে মানুষ একটু বেশি মারা যায় না, বাইরে চলাফেরা বেশি করে, অ্যাক্সিডেন্ট আছে, ওর অ্যাক্সিডেন্ট, এই সেই, যুদ্ধ বিগ্রহ। এমনি গড়াইও ছেলেদের কম, আর ছেলেদের জন্মহার কিন্তু মেয়েদের চেয়ে কম, কারণ শিশু ছেলে মারা যায় বেশি, মেয়েরা মারা যায় কম। ছেলেরা এমনিতেই সংখ্যায় কম হবে, আর শেষ জামানায় মেয়েদের সংখ্যা আরো বেশি বাড়তে থাকে। একটা মেয়ে চলে গেছে, ব্যাস আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, কি হয়েছে? আর এগুলো কিন্তু কোনো ভালোবাসা না, এগুলো হচ্ছে একটা আবেগ। এটার নাম কি ভাই? এটা জাস্ট একটা আবেগ। অনেক হুজুর দেখি এখন প্রেম বিশেষজ্ঞ হয়ে আপনাদেরকে ওয়াজ করে। হ্যাঁ, দেখা হইলে আমি বলবো তার সাথে যে এইসব প্রেমের সুরসুরি মার্কা ওয়াজ বন্ধ করতে। এগুলোতে যুবকদের উপকার হচ্ছে না, কারণ বিয়ে না করলে সংসার বুঝবেন কিভাবে? বিয়ে না করলে আপনি সংসার বুঝবেন কিভাবে? হ্যাঁ, মনে করেন আমি বিয়ে শাদী করি নাই, আমি আপনাকে কি বিয়ের ওয়াজ করবো? আমার তো অভিজ্ঞতাই নাই। আর মনে করেন আপনি 2টা বিয়ে করছেন, কথার কথা, এখন আপনি বলবেন বাপ রে বাপ, এই কাজ ভাই আমি করছি, আপনারা করতে চান না, কারণ আপনার অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা থেকে মানুষ শেখে না, তো সুরসুরি মার্কা ওয়াজ দিয়ে কি মানুষকে শেখানো যাবে? এই যে ছেলেরা মেয়েদের সাথে হারাম সম্পর্ক করে এক পর্যায়ে যে ছেঁকা খেয়ে মাদকের কাছে গেল, এখানে মূল সমস্যাটা ভালোবাসা না, এখানে মূল সমস্যাটা ছিল আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার নফসের কাছে হেরে গেছেন, আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে গেছেন। এটা ছিল একটা জেনা, একটা যৌনতা, এটা ভালোবাসা ছিল না। এটাকে আমরা বলবো আপনি হরমোনিয়াস হয়েছেন। হরমোন আপনার শরীর থেকে যে থ্রো করে, এই হরমোনের ফলে আপনি একটা হরমোনিয়াস হয়েছে, দ্যাটস অল। আর যে মেয়েটা আপনাকে উঠতি বয়সে এইসব মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল,
সেও ছিল একটা প্রতারক, কি ছিল একটা, সে নিজেও জানতো না যে সে নিজে কি করছে, সে নিজেও জানতো না সে চায় কি, তখন আপনিও বুঝতেন না আপনি কি চান। এগুলো আর জীবন জগৎ বাস্তবতা রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আলাদা জিনিস। ভালোবাসার সংজ্ঞা কি তাহলে? ভালোবাসার সংজ্ঞা হচ্ছে, ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি যাকে পছন্দ করেন, যাকে আপনি ভালোবাসেন, তাকে আপনি কতটুকু বোঝেন, এটা হলো ভালোবাসার ডেফিনেশন। আপনি তাকে বোঝেন কিনা, আপনি তার স্বপ্নের পাশে অংশীদার হতে পারছেন কিনা, তার যে লাইফের এম্বিশন এখানে আপনি তার পাশে সাথ দিতে পারছেন কিনা, তার হাত ধরে থাকতে পারছেন কিনা, সে হোঁচট খেলে আপনি তার পাশে থাকতে পারছেন কিনা, হ্যাঁ, সে খারাপ সময় পার করলে আপনি তাকে সাপোর্ট দিতে পারছেন কিনা, আপনি তাকে কনফিডেন্স দিচ্ছেন কিনা, এগুলো ভালোবাসা। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি না? সন্তান পড়ে গেলে আমরা হাত ধরে তুলি, ওঠো কিছু হয়নি আবার যাও, এটার নাম ভালোবাসা। আর এই যে নোংরা জেনা, হারাম অ্যাফেয়ার্স, এটার মূল জিনিসটা যৌনতা। এটা কি জিনিস ভাই? যৌনতা। যারা বলে না এখানে একটা ডিভাইন লাভ আছে, ঐশ্বরিক লাভ, আমি বলে একটা প্রতারণা। ঐশ্বরিক লাভ না, এটা হচ্ছে শয়তানি লাভ। কারণ কি দেখেন, মনে করেন আপনি তাকে খুব ভালোবাসেন, সে আপনাকে অনেক ভালোবাসে, তাহলে এখন তার সাথে দেখা করেন না, দেখাটা বন্ধ করে দেন, হাত ধরেন না, জড়াই ধরেন না, শারীরিক সম্পর্ক করেন না। আপনি এখানে তার সাথে পর্দা মেনটেন করেন, দেখেন পারেন কিনা। সে বলবে না আমি রাজি না, মেয়েও রাজি হবে না, ছেলেও রাজি হবে। মেয়েও একটু সুরসুরি পছন্দ করে, ছেলেও পছন্দ। আর এদিকে তো বিয়ে কঠিন করে ফেলা হয়েছে, এদিকে আবার পর্নোগ্রাফি ছড়ায় দেওয়া হয়েছে। তো সব মিলায় এরা নিজের চরিত্রকে হেফাজত করতে ব্যর্থ হচ্ছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে ভালো কাজে ব্যস্ত থাকা, নামাজ ঠিকঠাক মতো পড়া, কোরআনকে সময় দেয়া, রিজিকের সোর্স তৈরি করে আল্লাহর কাছে একজন নেককার মেয়ে চেয়ে নেয়া, এবং দিনদারিতে দেখে একটা মেয়েকে বিয়ে করে ফেলা। বিয়ে করবেন জাস্ট যখন আপনি কবুল বলবেন আল্লাহ পাকের কালিমাকে সাক্ষী রেখে, আপনি ফিল করবেন যে তখনই আল্লাহর পক্ষ থেকে এই অপরিচিত একটা মানুষের প্রতি আপনার একটা মহব্বত তৈরি হয়। এটাই ভালোবাসা, এটাই ভালোবাসা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেছেন। সূরা রুমে আল্লাহ বলেছেন, ওয়াজআলা বাইনাহুম মাওয়াজ্জাতা ওয়া রাহমা, আমি আল্লাহ তাদের মাঝখানে মহব্বত এবং ভালোবাসা সৃষ্টি করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ সৃষ্টি করে দেন। আমাদের নানীদেরকে দেখবেন, নানা নাই, দাদা নাই, দাদি নারীদেরকে দেখবেন, বলবেন না আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না, বলে না? তাদের বিয়ে হয়েছিল, দেখা যায় দাদার বয়স ছিল তখন 16 আর দাদির বয়স ছিল তখন 14। এখন তো করা যাবেই না, এটা করলে আপনাকে শাস্তির আওতায় নিয়ে আসবে। তবে 16 বছর বয়সে আপনি জেনা এখন করতে পারবেন, ঠিক আছে? নাউজুবিল্লাহ। নানির বয়স ছিল 10, 12, নানার বয়স ছিল 20, এসব সময় বিয়ে হয়েছে না? 30, 40, 50 বছর সংসার করছে, কোনোদিন সংসারে ভাঙন হয় না, আছে না? আমার এটা ভালোবাসা। একজন একজনের সম্মান বুঝতে শেখা, একজন একজনের পাশে থাকা, একজন একজনের স্বপ্নে পাশে থাকা, হোঁচট খেয়ে পড়ে গেলেও হাত ধরে উঠানো, পিছন থেকে কনফিডেন্স দেওয়া, তাকে বোঝা, রেসপেক্ট করা, সবচেয়ে বড় কথা বিশ্বাস করা। কি করা? ভিতর থেকে বিশ্বাসটাই হচ্ছে ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন। বিশ্বাস নাই, এখানে ভালোবাসার কোনো দাবি নাই। তো যেটা আপনি মাদকে যেদিক থেকে গিয়েছেন, এটা একটা জেনার রাস্তা ছিল। কিসের রাস্তা ভাই? শয়তান আমরা এখানে গেম খেলেছে। তো এই যে হয় সঙ্গদোষ, না হলে মেয়ের কারণে, অথবা দেখা যায় এমনি স্টাইল করার কারণে। খাই সবাই, আমি একটু খাই, সমস্যা। কেউ কেউ একটু গুন্ডা মাস্তানি করতে পছন্দ করে, হকি স্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবে। ওই যে বলেছে একদিন 4-5 জন 10 জন মিলে একটা ছেলেকে মেরে ফেলে দিল। মনে করলো যে খুব বীর হয়ে গেছে। 4টা 5টা 10টা ছেলে মিলে একজনকে মারার নাম বীরত্ব? সাহস থাকলে একজন মারামারি করলো না, একজন করতাম, দেখতাম কার কত শক্তি। এখন তো মেয়েরাও মেয়েদেরকে মারা শুরু করছে। বাসায় সবখানে উন্নতি, অগ্রগতি হচ্ছে। এটা নারী উন্নয়ন। এটা কি নারী উন্নয়ন না? হ্যাঁ, মাশাআল্লাহ। এখন এই জন্যই বলি যে, কি বলবো, যে শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর ওয়াস্তে এইসব বন্ধ করে। শিক্ষা প্রতিষ্ঠান যারা চালান, আল্লাহর ওয়াস্তে এখানে পরিবেশ নিশ্চিত করেন। পড়াশোনা একটা পরিবেশ দরকার হয়। শুধু টিচার ভালো হলে, সিলেবাস ভালো হলেই পড়াশোনা হয় না, একটা পরিবেশ লাগে, সুন্দর একটা পরিবেশ লাগে। মানে এ ধরনের প্রবলেম ফেস করে ছাত্রদেরকে হলে থাকতে হয়, সেখানে কি পড়াশোনা হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। দেখুন, আবু জাহেলের যুগে মাদক ছিল, এই যুগে আছে কি নাই? আছে না? আমি যে নসিহতটা করতে যাচ্ছিলাম সেটা শোনেন। সেটা হলো, সারা দুনিয়ার
সমস্ত কষ্ট, সারা দুনিয়ার যত কষ্ট, দুঃখ এবং যন্ত্রণা যা আপনি নিজের মনে করছেন যেগুলো আমার, মাদক আপনার এই কষ্ট দুঃখ যন্ত্রণা নেভাতে পারবে না। কি নেভাবে? আমি আপনাকে ভাই হিসেবে পরামর্শ দেই, জাস্ট দুটো কাজ করবেন, আপনার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ, মুহূর্তেই শেষ। এক নাম্বার, সুন্দর করে ওযু করে মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা করেন, আপনার সমস্ত কষ্ট চলে যাবে, চলে যাবেই, আমি গ্যারান্টি দিচ্ছি 100%, 100% গ্যারান্টি, আপনার সমস্ত কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবী যখনই কষ্ট পেতেন নামাজে দাঁড়িয়ে যেতেন। তুমি কষ্ট করে ব্যঞ্জন ধরো, যখনই নবী কষ্ট পেতেন, তার কষ্ট মনে হতো, খারাপ লাগতো, কোনো কিছু উদ্বিগ্ন চিন্তিত হতেন, তিনি ওযু করে নামাজে দাঁড়াতেন আল্লাহু আকবার বলে। আর তুমি গ্যাস লাইটার বের করেই ব্যাস ধরিয়ে টান দেওয়া শুরু। অনেস্টলি বলেন দেখি, ওটা টানলে কি কষ্ট কমে? কষ্ট কমে না? পারে, আরো বাড়বে। যত আপনি জিয়ে রাখবেন তত বাড়বে। একটা মজার কথা বলি, বলে আমি আস্তে আস্তে শেষের দিকে যাবো, আলোচনা কিন্তু আর লম্বা হবে না, রমাদান দিয়ে শেষ করব। শোনেন, এক ব্যক্তি খুব বেশি কাঁদে, তো ওই ব্যক্তির সামনে গিয়ে একজন একটা কৌতুক বলছে, কৌতুকটা বলছে, সে ব্যক্তি বলছে আমি এই কৌতুক বহুদিন শুনছি, এই কৌতুক শুনে আমি অনেকদিন হাসছি, একই কৌতুক কতবার আমাকে শোনাবা। তখন সেই ব্যক্তি বলছে, দ্বিতীয় ব্যক্তি, যে একটা কৌতুক শুনে যদি তুমি বারবার হাসতে না পারো, তাহলে একই দুঃখের কথা মনে করে বারবার কাঁদো কেন? কথা বুঝতে পারছেন না? ঘটনা তো গন গে শেষ, ওটা আমার জীবন থেকে ওভার। ওর সাথে আপনার অতীতের সাথে আপনার এখনকার কি সম্পর্ক? এখনকার আপনি নতুন মানুষ, এবং সেটা গন কেস শেষ। অতএব মাদক আপনাকে সুখ দিবে না। সেজদা, ওযু করে সেজদা মানে নামাজ, এবং দুই সবচেয়ে আমার সবচেয়ে ফেভারিট জিনিস, সেটা হলো আল কোরআন তেলাওয়াত। আল কোরআন অর্থ বোঝেন চাই নাই বোঝেন, আপনি তেলাওয়াত করতে থাকেন, মনের সব কষ্ট চলে যাবে ইনশাআল্লাহ। এমন একটা শান্তি ফিল করবেন, এই শান্তির কথা যদি ওই যে পশ্চিমারা জানতো না, তাহলে এখানেই বোম মারা শুরু করতে পারবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এক নাম্বার সবক, আবু জাহেলের যুগে কি ছিল ভাই? শিরক। আবু জাহেলের যুগে 2 নাম্বার কি ছিল ভাই? সুদ। 3 নাম্বার কি ছিল ভাই? 4 নাম্বার ছিল মেয়েদের অবমাননা। এটা আমাদের এখানে নাই, এটা নিয়ে আজকে আর কথা বলতে পারতেছি না, রুচি নাই, সময় নাই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন মেয়েদের উপর নির্যাতন না? ধর্ষণ, জেনা, ব্যভিচার, পরকীয়া বাড়ছে না? বেহায়াপনা বাড়ছে না? ওই যে ছেলেদের পোশাক পরে মেয়েরা ঘুরছে না? নোংরামি, ফাহেসা কাজ বাড়ছে না? এই কারণেই তো ভূমিকম্প আসবে। এই কারণে কি আসবে? ভূমিকম্প আসবে, তো আমি তো জানি আসবে ইনশাআল্লাহ। কবে আসবে সেটা জানি না, কিন্তু যে পাপগুলোর কারণে এগুলো আসে এটা দেখা যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। নারীর অবমাননা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন। বাস একটা কথা বলি, অনেক সময় দাড়ি টুপি নিয়েও আমরা মেয়েদেরকে ঠকাচ্ছি। দাড়ি টুপি নিয়েও মেয়েদের সম্পত্তির অধিকার দিচ্ছি না, বোনের অধিকার দিচ্ছি না, মায়ের অধিকার দিচ্ছি না, স্ত্রীর অধিকার দিচ্ছি না। এগুলোও চলবে না। অন্যায় অন্যায়, সব ক্ষেত্রেই অন্যায়। 5 নাম্বার, আবু জাহেলের যুগের মধ্যে ভাই গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটি ছিল। আমাদের সমাজে নাই, বিশ্বের মধ্যে নাই, পলিটিক্যাল অঙ্গনে নাই, সমাজের মধ্যে নাই, ধর্মের মধ্যে নাই। এখন তো মসজিদও মারামারি করতেছে, তাই না? মাসআলা নিয়ে ঝগড়া করে আমি দেখেছি মসজিদেও মানুষ মার্ডার হয়েছে। মসজিদে আমরা ছোট ছিলাম, একসময় দেখেছি কোন একটা মাসলা নিয়ে ঝগড়া হয়েছে, 2 দল হকি স্টিক নিয়ে আসছে, মারামারি হচ্ছে। জিহাদ, কেটা কি? আস্তাগফিরুল্লাহ। তো মসজিদেও, ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও, অর্থনীতিতে, রাজনীতিতে, সমাজে, সব জায়গায় এখন গোত্রীয় হানাহানিটা আছে কিনা? এখন বলেন, আবু জাহেলের যুগের এই জাহেলিয়াত গুলো বর্তমান বিশ্বের মধ্যে আছে কিনা? এইরকম জাহেলি পরিবেশেই কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। তাহলে কেন এরকম পরিবেশে কোরআন নাজিল হলো? যাতে এই পরিবেশটা পরিবর্তন করা যায়, যাতে এই আবু জেহেলের এই জাহেলি পরিবেশটাকে দূর করে একটা আলোকিত সমাজ প্রতিষ্ঠা করা যায়। এজন্য কোরআন নাজিল হয়েছে বলি আল্লাহু আকবার। কোরআন শুধু তাবিজ করার জন্য নাজিল হয় নাই, পানি পড়া খাওয়ার জন্য নাজিল হয় নাই, 40 আর মিলাদ করার জন্য নাজিল হয় নাই। ঘরের মধ্যে রেখে দিয়েছেন উপরে, মাসে বছরে একবারও খুলে বের করে দেখেন না। এই কারণে কোরআন নাজিল হয় নাই। আবু জাহেলের যুগ পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন কেমনে পরিবর্তন করব। হেরা গুহায় বসে তিনি চুপচাপ ভাবতেন। এই যে বলি আমরা হেরা গুহায় বসে তিনি ধ্যান করতেন, আসলে তিনি ধ্যান করতেন না,
এখানে ধ্যান শব্দ না, শব্দ হচ্ছে মোরাকাবা। শব্দ কি? মোরাকাবা, আত্মপর্যালোচনা। মানে আমি কিভাবে এই জাহেলি মানুষগুলোকে চেঞ্জ করব, এই চিন্তা চিন্তা চিন্তা। এক পর্যায়ে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। আল্লাহু আকবার। তার মানে কোরআন কেন নাজিল হলো? আবু জাহেলের যুগটাকে চেঞ্জ করার জন্য। এখন 23 বছর সময়ের পরে দেখেন তো, একটু এদিকে মনোযোগ দেন। 23 বছর পরের দিকে তাকা। 23 বছর পরে আবু জাহেলের যুগের মধ্যে কোনো শিরক আছে? কোনো সুদ আছে? মাদক আছে? মেয়েদের কোনো অসম্মান সম্মানহানি আছে? গোত্রীয় হানাহানি আছে? আবু জাহেল নিজেও আছে নাকি? ও তো নিজেও নাই। তার মানে পুরো সমাজটা পরিবর্তন হয় নাই। এইটার কারণেই কোরআন নাজিল হয়েছে, এই উদ্দেশ্যেই কোরআন নাজিল হয়েছে। কোন মাসে ভাই? রমজান। তাহলে এই রমজানের শিক্ষা কি? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন করবো, কোরআন দিয়ে সমাজ পরিবর্তন করবো। এটা আলোচনার দরকার আছে আর? এই হলো মূল কথা। এখন কিভাবে করব এটা আমি একটা পদ্ধতি বলে দিই, এটা বলে শেষ করছি। কিভাবে করবো? এক নাম্বার ভাই, প্রত্যেক মুসলমানকে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আলোচনা শুনছেন এমন একজন ব্যক্তি বাকি থাকবেন না বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন। একজন ব্যক্তিও বাকি থাকবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে জানেন। আল্লাহ পাক আমাদের সমস্ত দিনী ভাই বোনদেরকে, আমাদের রাজনীতিবিদ, আমাদের প্রশাসনের কর্মকর্তা, আমাদের সমাজের নেতা, অর্থনৈতিক নেতা, আমাদের যুবক যুবতী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, সবাইকে আল্লাহ পাক কোরআন তেলাওয়াত করার তৌফিক দান। সবাই আমাদের ভাই না? এই পুরো দেশ আমাদের না? জাতি আমাদের না? আমরা কি কেউ কারো শত্রু? আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সমাজ পরিবর্তন করতে চান, কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি চলবে না। আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এই রমজানে আমরা কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এই মাসের হক আমি আদায় করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআন অবশ্যই কিছু অংশ মুখস্থ করতে হবে। কিছু অংশ বলতে 1টা সূরা, 5টা সূরা, 10টা সূরা, 1 পারা, 2 পারা, 3 পারা, পারলে পুরো কোরআন। নামাজ পড়তে কয়টা সূরা লাগে? 10টা সূরা হলে নামাজ পড়া যায় না? 5টা সূরা হলে নামাজ পড়া যায় না? আমরা সারা জীবনে যে বাংলা, ইংরেজি, অঙ্ক, গণিত, সমাজ বিজ্ঞান, ধর্ম পড়ে শেষ করলাম, হ্যাঁ? তো কোরআনের যদি একটা পারা মুখস্থ করতে না পারি, আমরা কোন মুখ আল্লাহর কাছে দেখাবো বলেন তো দেখি? আমাদের এই চেহারাটা নবীকে দেখাতে হবে না? দেখাতে হবে। কিন্তু হাউসে কাউসারে নবী দাঁড়িয়ে থাকবেন, আমরা কিন্তু সামনে যাব, এই মুখ নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি কোনোদিন কোরআন পড়ি নাই, ইয়া রাসূলুল্লাহ আমার পেটে বোম মারলে সূরা ফাতিহা বলতে পারি না, এই মুখ নিয়ে যাব? আমরা এই মুখ নিয়ে যাব না ইনশাআল্লাহ। আমরা এমন মুখ নিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সারা জীবন খাটিয়ে দিয়েছি কোরআনের দাওয়াতে, কোরআনের প্রতিষ্ঠায়, কোরআনের সংগ্রামে, কোরআন সমাজে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ। এই মুখ নিয়ে যাব ইনশাআল্লাহ। এবং কোরআন আমার কলিজার মধ্যে আছে, বইয়ের পৃষ্ঠার দরকারই নাই, কোরআন কলিজার মধ্যে থাকবে, হিফজ থাকবে ইনশাআল্লাহ। 1 পারা করে হিফজ করতে পারবো না ইনশাআল্লাহ ভাই? অল্প একটু টার্গেট দিলাম, সবাই মিনিমাম 1 পারা কোরআন তেলাওয়াত করব প্রত্যেক দিন ইনশাআল্লাহ। আর 1 পারা কোরআন হিফজ করবো ইনশাআল্লাহ এই রমজানে। রাজি আছি ইনশাআল্লাহ? 1 পারা বলতে 30তম পারা, আম্মা ইয়াতাসাআলুন, এখান থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস, 37টা সূরা। কয়টা সূরা ভাই? ডেইলি একটা করে করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মন থেকে দোয়া করে আল্লাহ পাক যুবক ভাইদেরকে কবুল করুন। শয়তান 3টা ধোঁকা দিবে। কয়টা? এটা দিবেই। আমি ওয়াজ করে যাই, বাসায় যান, তারপরে শুরু শয়তান চলে আসবে, ফুল যায় সিমসিমের মতো। শয়তান আসবে, এসে বলবে এক নাম্বার বলবে আমি তো অনেক জানি, কোরআন অনেক তেলাওয়াত করেছি, শিখেছি, নুরানি কোর্স করেছি, তারপর কি বৈজ্ঞানিক পদ্ধতি শিখেছি, কবি মাদ্রাসায় পড়েছি, এই সেই, আমি কোরআনের অনেক জানি ভাই, আমার জানার দরকার নাই। শয়তান প্রথম এটা দিবে আপনাকে। মনে রাখবেন, জ্ঞানের কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। এখন আমার কাছে মনে হয় ইসলামের আমি 10% জ্ঞানও এখন অর্জন করতে পারি নাই, আল্লাহর কসম করে বলছি, এটা আমার কাছে এমনই মনে হয়। 2 নাম্বার, শয়তান এসে বুঝাবে যে তুই তো পারবি না রে বাবা, তোর দ্বারা